ঠিক আছে, পলিগনটা নিব। এখান থেকে আমি কি করি, একটা গাড়ির মতো বানানোর চেষ্টা করবো, বুঝতে পেরেছেন শ্যাম সাহেব? জি স্যার। গাড়ির মতো বানানোর চেষ্টা করব। এটা আসলে কেমন যে করি, এইভাবে দিই, এইভাবে দিয়ে এইভাবে একটু অ্যাঙ্গেল করে এইভাবে নিয়ে আসি। এই যে দেখেন একটা জিনিস আবার দেখাই দিই। আচ্ছা, তো পরে বুঝাবো না, সমস্যা নেই। যেমন এখানে যেমন আনতেছি, যদি শিপ ধরে নিয়ে একেবারে বরাবর থাকবে, শিপ ধরে নিয়ে লাইনটা বরাবর থাকবে, বুঝতে পেরেছেন? এই যে শেপ শেপ, এই যে দেখেন এমনি তো র্যান্ডমলি যে কোনো দিকে নিতে যাচ্ছে, ঠিক না? আমি যেদিকে মাউসটা নিচ্ছি, ঠিক না শ্যাম সাহেব? আমি যদি শিপ ধরি এটা বরাবর থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আমি এখানে দিয়ে দিই, এটা আমি এখানে একটা লেয়ার নিয়ে নিই, অন্য একটা কালার দিয়ে দিই, এটা আমি প্রয়োজনে। কার্টুন ক্যারেক্টার তো আর হুবহু গাড়ি, আমি একটা গাড়ি বানাতে চাচ্ছি কার্টুন ক্যারেক্টার, হুবহু যে একেবারে বাস্তবের গাড়ির মতো হয়তো এরকম না, কার্টুন ক্যারেক্টার বাস্তবের মতো না, হয় না? হয় না স্যার। ঠিক আছে, ওকে। এই লেয়ারটাকে ওই যে এত, এই আমরা এত কে আসছে, এই লেয়ারটাকে আমি নিচে নামিয়ে দিই, তাহলে আমার এটা নিচে চলে গেল না? দেখলেন শ্যাম সাহেব? হ্যাঁ, এখন আমি আরেকটা ইয়ে নিই, রেক্টেঙ্গেল মার্কি টুল নেই, ওকে। এতটুকু নিলাম, লেয়ার নিতে হবে, হ্যাঁ। লেয়ার নিয়ে এটা একটা, এটার অন্য একটা কালার দিয়ে দেবো আপনার পছন্দ মতো আর কি, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো উদ্দেশ্যটা হলো, এগুলো এসে আপনার লেয়ার প্র্যাকটিস করা, আপনার সিলেকশনগুলো পারতেছেন কিনা, একেবারে এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, বুঝেন না? হ্যাঁ, আপনার যে লেয়ারটা, অনেক সময় লেয়ারটা বোঝেন, এগুলোতে যদি প্র্যাকটিস করেন না, আপনার এই লেয়ারগুলো একদম মাথা ক্লিয়ার হয়ে যাবে। লেয়ার উপর নিচে নিয়ে প্রয়োজন হবে না, তো নিচে নেওয়ার প্রয়োজন হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু অন্য কালার দিয়ে দিই, এটা একটু অন্য কালার দিয়ে দিই আমরা, এই কালারটা দিয়ে দিই, অল্টার ডিলিট, ঠিক আছে। এবার মাঝখানে আমরা একটা চাকার মতো দেওয়ার চেষ্টা করি, ইয়া দিয়ে, এই যে এটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে। একটু টান দিয়ে ধরে, অল্টার শিফট ধরে বড় করতে হবে না? জি স্যার। লেয়ার নিয়ে নিলাম, এটা কালো কালার দিই আমি, ঠিক আছে, কালো কালার দিই, অল্টার ডিলিট দিই। আমি প্রথমে তো বলে নিলাম গতকালের ক্লাসে কোনো সমস্যা আছে কিনা, লেয়ার নেওয়া, কালার অ্যাপ্লাই গতকালের ক্লাসে শিখাইছিলাম না ভাই? প্রথম বললেন না কেন? কে কোশ্চেনটা করলো? সমস্যা নাই, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। ও এমদাদ ভাই, এমদাদ সাহেব, এমদাদ সাহেব, আপনি কোশ্চেন কোটা করছিলেন? কি কোশ্চেনটা করলেন বলেন, আবার করেন, কি জানেন বোঝা যায় না, কথাটা বোঝা যায়। আমি সিলেক্ট করার পরে ওই লেয়ারের উপরে আমার সিলেক্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সিলেকশন আপনি আগে আগে সিলেকশন করবেন, তারপর লেয়ার নেবেন, এটা বলতেছেন ইমদাদ সাহেব? হ্যাঁ, সমস্যা নেই। অথবা আগে লেয়ার নেন পরে সিলেকশন নেন, অথবা আগে সিলেকশন পরে পরে লেয়ার নেন, কোনো সমস্যা নেই, একই জিনিস ক্রিয়েট হবে, বুঝতে পেরেছেন? সেম কি ইমদাদ সাহেব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বললাম বলেন তো? আগে লেয়ার নিয়ে পরে সিলেকশন করলে হবে, বা আগে সিলেকশন করে পরে লেয়ার নিতে হবে? একই জিনিস, একই জিনিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই, লেয়ারটা নিতে হবে, মোট কথা এটা এসে মাথায় রাখবেন, লেয়ার যেন মিস না যায়, ঠিক আছে। হ্যাঁ, এই যে এটা, এই যে এটা তো নিলাম, মানে এটাকে একটা কপি করব, কপি কিভাবে করা যায়? কন্ট্রোল জে ধরে, কন্ট্রোল জে দিলে কপি হয়ে যাবে না? ঠিক আছে, কন্ট্রোল জে দিলে কপি হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু একটু অন্য অন্য কালার দিয়ে নিই, এটা আমি একটু হলুদ কালার দিয়ে নিই। এই যে দেখেন এটা কিন্তু উপরে আরেকটা আছে না? এই যে কিন্তু আছে, কিন্তু কন্ট্রোল জে দিয়ে একটু উপরে একটা আছে না সিএম সাহেব? এখন এটার উপর আমি কালার অ্যাপ্লাই করব, কালার অ্যাপ্লাই করতে হলে তো অবশ্যই সিলেকশন থাকতে হয়, সিলেকশন থাকতে হয় না? এখন কি এটার উপর সিলেকশন আছে? এটার উপর সিলেকশন আছে? নাই তো, আছে নাই তো। এই যে এটার উপর আমি কালার দিব, অল্টার দিলে দিলে কালার অ্যাপ্লাই হবে? এটা তো ছোট একটা জিনিস, অল্টার দিলে দিলে তো পুরো ডকুমেন্টে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আমার তো এইটার উপরে কালার অ্যাপ্লাই দিলে এটা সিলেক্ট করে নিতে হবে না? এই যে এইটা এইটা এইটা, তাহলে আমি কি করব? এটা এটা এখানেই থাক, আগে যেখানে ছিল এখানেই থাক। এই যে এখানে দেখেন লেয়ারে থাম বলে, এই যে এখানে দেখেন কন্ট্রোল ধরে ক্লিক করবেন, কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, দেখবেন সিলেকশন হয়ে গেল, হয়ে গেছে সিএম সাহেব। এখন আমি যে কোনো কালার দিতে পারি, আমি হলুদ কালার দিই,
কি দিব অল্টার ডিলিট দিই কি বললাম বুঝছে ঠিক আছে হলুদ কালার হলো জি স্যার এবারে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ছোট কন্ট্রোল টিটা ট্রান্সফার করে না কি করে বলছিলাম না স্যার ট্রান্সফর্ম হ্যাঁ কন্ট্রোল টি দেই শিফট ধরে অল্টা শিফট ধরবে এটা মাঝখান থেকে কত অল্টা শিফট ধরবো কি ধরবো অল্টা শিফট ধরবো ছোট করে এই যে একটা চাকার মতো তৈরি করার চেষ্টা করলাম ঠিক আছে জি স্যার এই লেয়ারটা সিলেক্ট করলাম আর এই লেয়ারটা এটা কোনটা আছে এইটা আর এটা কোনটা আছে এইটা কালকে যদি যে অটো সিলেক্ট দিয়ে রাখলে এখানে অটো সিলেক্ট হয় বলছিলাম না হ্যাঁ বলছিলাম জি লেয়ারে অথবা যদি অটো সিলেক্ট না দিয়ে রাখি তাহলে এখান থেকে ম্যানুয়াল সিলেকশন করতে হবে ঠিক না বলছিলাম জি স্যার আরেকভাবে করা যায় মনে করেন এই যে এই অবজেক্ট হলুদ অবজেক্ট এখানে যদি রাইট বাটন ক্লিক করি এটা কোন লেয়ার আছে দেখাবে এই যে দেখেন এটা এই ফোর লেয়ার আছে এই কালোর এটা শিফট ধরে করি শিফট ধরে কালোর উপর রাইট বাটন ক্লিক করি এটা 4 নাম্বার লেয়ার আছে এই দেখেন ক্লিক সিলেক্ট হয়ে গেছে দেখছেন হ্যাঁ আপনি সিলেকশন করতে পারলে এইভাবে দেখাইলাম আপনি যেভাবে পারেন সমস্যা নেই কালকে তো দুইভাবে দেখাইছে আর আরেকভাবে দেখাই দিলাম এই যে মনে করেন এই হলুদটার উপর রাইট বাটন ক্লিক করলাম এই লেয়ারটা সিলেকশন আসি আর এই কালোটার উপর শিফট ধরে লাইট বাটন ক্লিক করবো তাহলে দুটো সিলেক্ট হবে আরে কোন লেয়ারে কোনটা সেইভাবে দেখা যাবে যেমন এই যে এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি এই যে লেয়ার 1 আছে এটা এই দেখেন এখানে চলে গেল এই যে আবার এই যে এইটা ব্লুর মতো এটা যদি রাইট বাটন ক্লিক করি এই যে উপরে লেয়ার 2 না এই দেখেন লেয়ার 2 তে চলে গেল ঠিক না এখন যদি দুই তিনটা সিলেক্ট করতে চাই তাহলে শিফট ধরে করতে হবে হ্যাঁ আমি হলুদটার উপর রাইট বাটন দিলাম এটা সিলেক্টর হলো শিফট ধরে এই কালারটার উপর রাইট বাটন ক্লিক করে এই লেয়ার 4 দুটো সিলেকশন হয়েছে হ্যাঁ জি স্যার এবার আমি অল্টার ধরে এটা ডান দিকে অল্টার ধরে টান দিলে কি কপি হবে না এটা অল্টার ধরে বলছিলাম কপি করা যাবে এটা কপি হয়েছে এটা হয় নাই জি স্যার কপি একটা জিনিস খেয়াল রাখবেন যখন কপি করে টান দিবেন অল্টার ধরে আমি এখান থেকে উপরে নিচে আর যদি শিফট ধরে টান দেন তাহলে বরাবর থাকবে শিফট ধরে টান দিলে ঠিক আছে স্যার শিফট ধরে টান দিলে বরাবর থাকবে আর এখান থেকে আমি একটা দরজার মতো তৈরি করার চেষ্টা করি ওই কালকে যেই কাজগুলো করছি ওই যে আপনারা কপি করছি লেয়ার সিলেক্ট করছি সেই কাজগুলোই করতেছি জাস্ট এই কাজগুলো করে আপনি একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন আপনার তারপর এটা গ্রুপে জমা দিবেন সবাই ঠিক আছে হ্যাঁ ওই কাজগুলো কিন্তু করতেছি একটা লেয়ার নেই অন্য একটা কালার দিই অল্টার ডিলিট দিলাম ঠিক আছে এটাই লেয়ার না এটাই কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিই হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিই এটা কন্ট্রোল জে হ্যাঁ কন্ট্রোল জে অথবা যদি আপনি যে কোনো একটু আগে কপি করলাম অল্টার ধরে টান দিলে যে অবজেক্টটাকে ক্লিক করবো অবজেক্টের উপর অল্টার ধরে টান দিলে এই যে ক্লিক হয়ে যেতেছে অথবা এই যে অবজেক্টটা ক্লিক করবো এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে এই যে দেখেন এখানে কপি হয়ে গেছে জি স্যার ঠিক আছে এই যে কন্ট্রোল জে দিলাম আমি এখন আমি এইটাকে আবার এটা কালার পরিবর্তন করবো কি করবো বলেন তো এটা তো সিলেকশন না কি করবো সিএম সাহেব বলেন স্যার কোনটা কালার এই যে এখানে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম না উপরেটার কালার চেঞ্জ করবো এই যে এটা উপরেরটা এই যে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম তাহলে উপরে আছে না এই টান দিই স্যার এটা এর উপর ক্লিক করতে হবে স্যার কি ধরে লেয়ারের উপর ক্লিক করতে হবে কি ধরে কন্ট্রোল ধরে এই যে লেয়ারে থামবো বাইরে না এই যে এটা কন্ট্রোল যেটা কপি করলাম এটা উপরে আছে ঠিক আছে এটা উপরে আছে এখন আমি এটা কালারটা পরিবর্তন করবো এখন ডাইরেক্ট অল্টার দিলে কন্ট্রোল এটা পুরো ডকুমেন্টে কালার অ্যাপ্লাই হয়ে যাবে আমার তো প্রয়োজন এটার উপর তাহলে এটা সিলেকশন করে নিতে হবে না ঠিক না তাহলে কি করব এই যে এটা যেটা কন্ট্রোল এই যে থাম্বনেলের উপর বাইরে না কিন্তু আবার এই থাম্বনেলের উপর কন্ট্রোল ধরে ক্লিক করবো মাউস লেফট বাটন দিয়ে ক্লিক হলো এবার একটা কালার দিই হ্যাঁ এবার অন্য একটা যে কোনো কালার দিই আমার মন মতো হ্যাঁ এই কালারটাই দিলাম অল্টার দিলে দিই এবার হ্যাঁ বুঝছে কন্ট্রোল টি দিলাম এটা শিফট ধরা লাগবে না এটা জাস্ট টান দিয়ে ছোট করে দিই এটা একটা দরজার মতো আর কি তৈরি করার চেষ্টা করলাম এটা মনে করেন এটা একটা দরজা ঠিক আছে কার্টুন ক্যারেক্টার তার হুবু হবে না কার্টুন ক্যারেক্টারটা অ্যাবনরমাল থাকবে ঠিক না তারপরে মনে করেন এখানটা একটা যে হর্ন বাজানো এরকম একটা দেওয়ার চেষ্টা করব এই পলিগোনাল টুল দিয়ে কি দিয়ে পলিগনাল স্যার এই যে পলিগোনাল দিয়ে অথবা আপনি যেই টুল দিয়ে আর কি এই সিলেকশন যেই কোডটা দেখালাম এই কোডটা টুল আর লেয়ার এই সব জিনিস সাহায্য নিয়ে আপনি কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন
ঠিক আছে, আপনি বুঝছেন কিনা এটা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি বুঝে গেছেন। বুঝতে পেরেছেন শিয়াম সাহেব? জি স্যার। লেয়ার নিয়ে নি, লেয়ার আগে আগে নিলে হবে পরে নিলে হবে। এখানে আমরা ই করে দিই, একটা অন্য একটা কালার দিয়ে দিই। অল্টার ডিলিট। আর একটা লেয়ার নিয়ে নিছি, বুঝছেন? এখানে এরকম দেই, এরকম দেই, এরকম দেই। আপনারা আরো সুন্দর করে করার চেষ্টা করবেন। এরকম দিলাম, লেয়ার তো নিছি আগে থেকে, না লেয়ার নেওয়া হয় নাই। লেয়ার নিয়ে কাজ করবেন সবসময়, লেয়ার নিয়ে নিই একটা। এখানে আমরা এই কালারটাই দিয়ে দিই। ওকে, জি স্যার। এটা নেওয়া হয়ে গেছে, এটা হয়েছে। ওকে, আর হচ্ছে আরটা একটু করি, ইয়ে করি, পলিগনটাই নেই প্রয়োজনে। এইভাবে নেই। ঠিক আছে, এটা একটা লেয়ারের ভিতরে নিই আমি, আর দরকার নেই। একটা লেয়ার নিয়ে, একটা লেয়ারের ভিতরে তিনটা নিয়ে নিই। সরি, কি হয়ে গেছে একটু, এটা ঝামেলা করতেছে কেন? না, কালার অ্যাপ্লাই করে নিই। অল্টার ডিলিট দিই, কি দিব? অল্টার ডিলিট। এই কালারটা অন্য কালার দিই আমি, কালো কালার দিই। অল্টার ডিলিট দিই, এটা কপি করে দিই। অল্টার ধরে টান দিলে কপি হবে না? জি স্যার। না, এটা অল্টার কপি করলে একটু ব্যাগিয়ে থাকবো, তো ওইভাবে খুব বানিয়েই নেন আপনি, আরো বানিয়েই নেন। ওই জিনিসটা পরে দেখাবো আমি। এরকম আর কি, এটা মনে করেন বারে বারে ভুল মানে হইতেছে। হর্নটা আমার আমার বাইরে হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লেয়ার নিয়ে নি। এগুলো আর কি লেয়ার এগুলো করলে আপনার আর কি লেয়ার এইসব সম্বন্ধে ধারণা হয়ে যাবে। ঠিক আছে, ভুল হবে না এগুলো যদি প্র্যাকটিস করেন। এইটারে কপি করে এই করে নিয়ে আসি, যে এইটাকে এটা কপি করে, সরি এটা না, অটো সিলেক্টর দিয়ে রাখি। এইটাকে কপি করে, এটাকে অল্টার ধরে কপি করে এই পাশে নিয়ে আসি। এখন এটা কি এদিকে এদিকে অ্যাঙ্গেল আছে, এদিকে অ্যাঙ্গেল থাকা লাগবে না শিয়াম সাহেব? হ্যাঁ জি স্যার, তাহলে কন্ট্রোল টি হ্যাঁ, কন্ট্রোল টি, তারপর ট্রান্সফর্ম ট্রান্সফার না, না এইভাবে না, এই যে ফ্লিপ হরিজন্টাল দিবেন। কি দিবেন এটা? ফ্লিপ হরিজন্টাল। হ্যাঁ, ফ্লিপ হরিজন্টাল, বামটা ডানে চলে যাবে, ডান পাশের কর্নার বাম পাশে চলে এরকম আর কি। আবার যদি ভার্টিক্যালও চেঞ্জ করা যায় এরকম আর কি। হইল না তো, ওটা তো আমি অন্যটা নিয়ে ফেলছি। এটা তো হবে না, এটা অন্যটা তো বুঝাইতে হবে, এটা তো বুঝানো যাবে না। এটা তো সোজা আছে, এটা সোজা আছে না, সেই কারণে হইতাছে না। সোজা থাকলে তো হবে না, সোজা থাকলে তো যা আছে তাই থাকবে। জিনিস সোজা না সিএম সাহেব, ঠিক আছে? আমি একটু ব্যাখ্যা করে নিই, তাহলে বুঝে একটু সুবিধা হবে। এটা একটু ব্যাখ্যা করে নিই, এইভাবে একটু ব্যাখ্যা করে নিই, ঠিক আছে? এখন বোঝানো যাবে, হ্যাঁ এখন হবে। কন্ট্রোল টি দিয়ে হ্যাঁ, এবার এবার রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিই। কি দিব? ফ্লিপ হরিজন্টাল। ফ্লিপ হরিজন্টাল। এখন হয়েছে কিছুটা, না তাও পুরাপুরি হয় নাই, না এটা তো হইতাছে না, বানাইনি। হ্যাঁ, ওকে, অল্টার ডিলিট দিলাম। এটা বানাইতে এতক্ষণ লাগলো, যাই হোক, এটা একটা এরকম হইলো। এটাতে এখান থেকে কোন পর্যন্ত সিলেকশন করছি, এটা বানাইছি, এটা আমি এই পর্যন্ত করছি। এটা আমি এটা সব নিচে নামাই দিই। এই যে সবগুলো, এই যে এখানে যা যা আছে সবগুলো লেয়ার সিলেকশন করে নিচে নামাই দিব। ঠিক আছে, নিচে নামাই তো পারবেন না? জি স্যার, নিচে নামাইতে পারি স্যার। হ্যাঁ, নিচে নামাই দিবেন। এই যে দেখেন নিচে চলে গেল। ঠিক আছে,
ওকে, এই উপরের চাইতে এই উপরে এই তিনটা ছিল নামাইলে হবে, এটা তো নিচে নামাইতে হবে, তাহলে তো সুন্দর চলে, উপরে তো রাখা যাবে না, যাবে। এখন একটা হর্ন বাজ আছে এমন একটা বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি করি, এবারে আরেকটু কাজ করি। এখানটা মনে করেন এইভাবে দিলাম, এখানটা একটু এইভাবে দিলাম, লেয়ার নিয়ে নিই আমি। আচ্ছা এই কালারটাই দিই, অল্টারনেটিভ দিই, গাছের মতো তৈরি করার চেষ্টা করবো। কিসের মতো? ঠিক আছে, মনে করেন এরকম আর কি। এই কালারটা দিই, লেয়ার নিয়ে নিই, অল্টার ডিলিট দিই, লেয়ার না হয় না, অল্টার ডিলিট দিলাম। আপনারা আরো সুন্দর করে করবেন বাসায়, ঠিক আছে, সুন্দর সুন্দর ক্যারেক্টার তৈরি করবেন, অন্য জিনিস, জি স্যার। ঠিক আছে। এটা জাস্ট বোঝানোর জন্য করছি। এটা মনে করেন একটা গাছ আর কি, গাছটা তো হয় না, এটা ডিলিট করে দিই, এটা কেমন দেখা যাচ্ছে যেন, ঠিক আছে। গাছের আরো দিন, আরো দেন ডালাপালা, এখানটা দেন এইভাবে। নিয়ে নিই, অল্টার ডিলিট। ওকে, এবার আমি এখানটা ইয়ে করি, পাতা দেওয়ার চেষ্টা করি এইভাবে আর কি। ওকে, জি স্যার। এটা কার্টুন ক্যারেক্টার, হুবহু তো আর বানাবো না, বাস্তবের মতো বানাবো। না স্যার। অল্টার ডিলিট দিলাম। আবার আপনার ইচ্ছা করলে আপনার গাছের একটা অন্য কালার দিলেন, পাতার অন্য কালার, সুন্দর করে বানাবেন বাসায়, হ্যাঁ ঠিক আছে। স্যার বাস্তব করতে গেলে কি স্যার 3D করা লাগবে? আর 3D করা লাগবে মনে হয়, ঠিক আছে। 3D তো ফটোশপে কাজ করি নাই, পর ওখান থেকে হবে মনে হয়, ঠিক আছে। স্যার 3D করতে গেলে স্যার ওই কম্পিউটার হ্যাং করে। ফটোশপ এগুলো করে না কেউ, 3D জন্য আলাদা সফটওয়্যারই আছে। ও আচ্ছা স্যার। অর্থাৎ হায়ার কনফিগারেশন কম্পিউটার নেটের কাজ করতে হবে, ঠিক আছে। এগুলোর জন্য জি স্যার। 3D কাজ করার জন্য অ্যাডভান্স লেভেলের সফটওয়্যারই আছে। এটা কার্টুন ক্যারেক্টার তৈরি করতেছি, হ্যাঁ এই আর কি। লতা পাতা দিবেন, প্রয়োজনে এখান দিয়ে আপনি ইয়া করবেন, গাড়িটাকে প্রয়োজনে সবগুলো ছিল গাড়িটা ছোট করে নিতে পারেন, এখান থেকে একটু ইয়া দিয়ে দিতে পারেন, একটা কালার দিয়ে দিতে পারেন রাস্তার মতো। কি কালার দেওয়া যায়? কালো দাম স্যার। এইটা রাখি, মাটির মতো একটু কালার আছে মনে হয়, ঠিক আছে। এটা নিচে নামাই দেই, হ্যাঁ এটা কি করব, নিচে নামাই দিই, নিচে নামাতে পারবেন না, নিচে নামলো। এখন একটু রাস্তার মতো করে দিতে পারেন, এইখানটা পলিগন দিয়ে মনে করেন এরকম আর কি। আগে মনে যা চাই করবেন আর কি, লেয়ার নিয়ে লেয়ার এগুলো প্র্যাকটিস করেছে মুখ্য বিষয়, ঠিক আছে। স্যার স্যার ওটা নিচে নামানো প্রয়োজন পড়ে কেন? নিচে মানে আমার কালকে তো বোঝাইছিলাম, আবার বলছি, নিচে নাও, কন্ট্রোল শিফট, হ্যাঁ নিচে নামানো কেন প্রয়োজন পড়ে, এই যে এখন তো এই লেয়ারটা সবার, এই যে এই লেয়ারটা এটা সবার উপরে আছে না, এই যে একটা লেয়ারের দুইটা নিয়ে পাতাটা এই লেয়ার নিয়ে ফেলছে, সে কারণে ওটা মুভ করতেছে। এই যে আমার এটা কি গাড়ির উপরে থাকবে এরকম, এটা গাড়িটা সুন্দর লাগতেছে এটা মিজান সাহেব, এটা সবার ভাই, নিচে নামালে সুন্দর লাগে গাড়িটা। নিচে নামলে তো লেয়ারটা এই যে এই শেপগুলো নিচে পড়ে যাবে অবজেক্টগুলোর, গাড়িটা সুন্দর লাগবে কি, এখন তো অবজেক্ট আছে উপরে, সবার উপরে এই যে অবজেক্টটা, ঠিক আছে। এক যদি নিচে নামিয়ে দেই সবার নিচে থাকবে, এই যে দেখেন নিচে চলে গেল। মানে লেয়ারটা নিচে নামালে হয় স্যার? যদি প্রয়োজন মনে করেন নিচে নামাবেন, কিন্তু এখন আমার প্রয়োজন, এটা সবার উপরে না, সবার উপরে থাকা মানে কি, এটা সবার উপরে আছে, দেখতে কেমন দেখা যাচ্ছে না? জি জি। এটা কি এভাবে রাখবেন আপনি, এভাবে, হ্যাঁ
এভাবে তো রাখবেন না, দেখতে খারাপ দেখা যাচ্ছে না। জি স্যার। এটা সবার উপরে আছে, এখন এই যে এটা নিচে নামিয়ে দিতে হবে, তাহলে এটা নিচে চলে যাবে। ঠিক আছে, জি স্যার। লেয়ার কিভাবে নিচে নামাতে হয় বলছিলাম না কালকে, বলেন লেয়ার কিভাবে নিচে নামাতে হয়। আচ্ছা আল নোমান আপনার সাউন্ড আসছে, আপনি বন্ধ করেন, আপনি বন্ধ করেন, মাইক্রোফোনটা বন্ধ করেন। আচ্ছা হৃদয় সিয়াম, হৃদয় লেয়ার কিভাবে উপরে নিচে উঠায় বলেন তো, লেয়ার কিভাবে উপরে নিচে উঠায়। কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামানো যাবে। হ্যাঁ, আর আর ক্লোজ থার্ড ব্র্যাকেটের উপরে উঠে যাবে, অথবা এই যে কিবোর্ডের মাউস দিয়ে উঠে এই যেমন এটা নামাইছি। ঠিক আছে, সবটাই আমরা দরকার হবে কোনো সময়। ঠিক আছে, এই যে কিবোর্ড মাউস দিয়ে এই আর কি। ওকে, তো এটা রাখলাম। এগুলো আর কি লেয়ার প্র্যাকটিস করা ভালো মতো, উপর নিচে দেখা যাচ্ছে একটা ডিজাইন করতে গেলে কোনো লেয়ার উপর নিতে হবে, নিচে নিতে হবে, বিভিন্ন সিলেকশন করতে হবে, আবার সিলেকশন ডিলিট করতে হবে। এই জিনিসগুলো আপনি যদি প্র্যাকটিস করেন, একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করেন, আপনার জিনিসগুলো প্র্যাকটিস হবে, মাথায় থাকবে। বুঝতে পেরেছেন সাহেব সাহেব? হ্যাঁ, একটা লেয়ার নিয়ে নিয়ে এখানে। স্যার। হ্যাঁ বলেন। স্যার কার্টুন ক্যারেক্টার তৈরি করা কি কার্টুন দিয়ে কি কথা বলাইতে পারবো স্যার? কথা তো অ্যানিমেশনে যারা কাজ করে তো কথা বলতে পারবে, যারা অ্যানিমেশনে কাজ করে। ঠিক আছে, ওকে স্যার। মোশন গ্রাফিক্সে যারা কাজ করে, আমরা তো এটা স্টিল গ্রাফিক্স। ঠিক আছে, স্যার আর ওই মানুষের হাত পা চোখ নখ মখ ওগুলো আমি কাজ করি না, তো ওগুলো আমি আরাম মনে করে সেখানে ওইভাবে দেখাইলাম না, আমি এটা দিয়ে দেখাইলাম। বুঝছেন? জি স্যার। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনাদের বাড়ির কাজ কি থাকবে বলেন? এই যে অন্যান্য কোনো টুলস ব্যবহার করবেন না, জাস্ট লেয়ার ইউজ করবেন। আর এই যে এখানে সিলেকশন, এই সিলেকশন ব্যবহার করে একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন। ঠিক আছে, জি স্যার। করে গ্রুপে জমা দিবেন, কালকে আমি দেখবো। হ্যাঁ, তার এটা সেভ কিভাবে করে করতে ও হ্যাঁ 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 হ্যাঁ, যে সেভটা তো দেখাইতে হবে, আসলে এটা মাথায় থাকে না। সেভটা কিভাবে করবেন, জেপিজি ফাইলটা সেভ করবেন, এখানে যে ফাইলে যে এই যে সেভ এজে যাবেন। জি স্যার। আচ্ছা এখান থেকে একটু বুঝিয়ে দিই। যেমন আমরা যদি পিএইচডিতে রেখে সেভ করি, যে কোনো ডিজাইন করার সময় প্রথমেই পিএইচডি ফাইল ওটা সেভ করে নেবেন। যে কোনো ডিজাইন করার সময় ওটা থেকে প্রয়োজন অন্য ফরম্যাটে আমি সেভ করতে পারবো। আমার প্রয়োজন হলে পিডিএফ, প্রয়োজন হলে ওটা থেকে বানাতে পারবো, জেপিজি প্রয়োজন হলে বানাতে পারবো, পিএনজি প্রয়োজন হলে বানাতে পারবো। প্রথমেই কোন ফরম্যাটে সেভ করে নেবেন বলেন সিএম সাহেব? পিএইচডি ফাইলে কোন ফরম্যাটে? পিএইচডি ফাইলে প্রথমে সেভ করতে হবে। যখনই কাজ করতে থাকবেন মাইক্রোসফট ওয়ার্ডে কিছুক্ষণ পর আমার কন্ট্রোল হ্যাশ দেয় না, কিছুক্ষণ পর মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় এটাও কিছুক্ষণ পর কন্ট্রোল হ্যাশ দিতে থাকবো, নাহলে কাজ করলে চলে যাবে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন সিএম সাহেব? তারপরে আপনি আর জেপিজিটা করবেন হচ্ছে যে এখানে জেপিজি আছে, এখান থেকেও করবেন না, করবেন অন্য জায়গা থেকে। এই যে এখানেও আছে, এই যে এখানে আছে জেপিজি, আপনারা করবেন এই যে এখান থেকে জেপিজি। আমি দেখা দিচ্ছি, এই যে এখানে জেপিজি দিয়ে তারপরে মনে করেন সেভ দিলে হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনারা জেপিজি করবেন এই যে এখান থেকে ফাইলে যাবেন, সেভ ফর ওয়েব। কোথায় যাবেন? সেভ ফর ওয়েব, তারপর সেভ ফর ওয়েব, হ্যাঁ এখানে যাবেন। অথবা এই যে এখানে যাদের এখানে সরাসরি দেখাবে না, ওইখানে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, ওইখানে দেখাবে সেভ ফর ওয়েবটা অনেকের। বুঝতে পেরেছেন? সেভ ফর ওয়েবে এই যে এখানে এই প্রথমটা সেভ মনে করেন এটা 4টা আর কি সাইজে আমাকে দেখাইছে, এটা তো অরিজিনাল সাইজ, এটা হচ্ছে অরিজিনাল সাইজটা। এটা তো সেভ করবো না, এটাতে একটু লো কোয়ালিটি করে দেবে 100%, এটা তার অর্ধেক লো কোয়ালিটি করে দেবে, এটা তার অর্ধেক কোয়ালিটি করে দেবে। আমি এইটা রাখি করি, যেটাতে ক্লিক করলাম, এটা করলাম, 100% কোয়ালিটি আছে, প্রোগ্রেসিভ এইভাবে রেখেছি আর কি। ওয়েবসাইটে কোনো জায়গায় আপলোড দিলে ভালো দেখা যায় আর কি, সেভ ফর ওয়েব দিয়ে করলে। এখন সেভ দিয়ে দিবেন। এই যে এখানে অবশ্যই আবার খেয়াল রাখবেন, এখানে কিন্তু অন্য কিছু দেওয়া থাকতে পারে, জেপিজি, পিএনজি, এটা কি দিয়ে নেবেন? জেপিজি দিয়ে নেবেন। কি দিয়ে নেবেন সিএম সাহেব? জেপিজি দিয়ে নেবেন, হ্যাঁ। আর ওই সেভ এসও আছে, কিন্তু সেভটা করবেন জেপিজিটা এখান থেকে সেভ করবেন। এখন সেভ দিলেন, কোথায় রাখবেন? ডেস্কটপে, ঠিক না? কার্টুন লিখে দিই, কার্টুন এখানে লিখে দিই ডেস্কটপে। ওকে, করে এই যে এখানে সেভ হচ্ছে, এইভাবে করে সবাই গ্রুপে জমা দিবেন। হ্যাঁ,
হোয়াটসঅ্যাপ গ্রুপে। সিএম সাহেব বুঝতে পারছেন? পারবেন না করতে একটা সে কার্টুন ক্যারেক্টার করতে পারবেন না? এইসব সব এক কিছুই না, জাস্ট মন মতো নিবেন, তালা চাবি ঘর বাড়ি সব বানাতে পারবেন যদি মাথা কাটান। হ্যাঁ, জি স্যার। এই শর্ট টাইম স্কুল আপনার ভাই ইয়াটা বন্ধ করেন, মাইক্রোফোনটা বন্ধ করেন। আর কে আছে? শোলরেন আপনিও বন্ধ করেন, একজন চালু রাখেন শুধু। সিএম সাহেবের ওখানে তো সাউন্ড নাই কোনো, উনি কথা বলো। হ্যাঁ, আপনার ওখানে তো সাউন্ড নাই, ঠিক আছে না? সবাই কথা বলবেন, আপনাদের কোর্সে থাকলে সবাই কথা বলবেন না। একজন আমার সাথে আর কি রেসপন্স আর কি একজন আমাকে রেসপন্স করলে আমাকে ক্লাস নিতে একটু সুবিধা হয় আর কি, বুঝেন নাই? ক্লাস কথা বলবেন সবাই, কোশ্চেন থাকলে সবাই করবেন, মাইক্রোফোনটা অন করে সবাই কোশ্চেন করবেন, ঠিক আছে? সবাই কোশ্চেন করবেন, কিন্তু যে একজন আমার সাথে কনভারসেশন করলে আমার ক্লাসটা নিতে সুবিধা হয় আর কি, ঠিক আছে? ওই সিএম সাহেব করতেছে করতে থাকুক, আর কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে কোশ্চেন করবেন, ঠিক আছে? সবাই স্যার যেটা পেজ নেওয়ার পরে পেজটা বড় করতে আমার প্রবলেম হয়, তো বড় করব কিভাবে পেজটা নিয়ে? কোন পেজটা বড় করবেন আপনি? মানে এটা নিলে পেজটা ধরেন আমি বড় করতে চাই, পেজটা এই পেজটা বড় করলে না আমি এই পেজটা কোথায় বড় করলাম? এই পেজটা ওই যে জুম ইন জুম আউট করছি, এটা এই যে এইটা স্যার জুম ইন জুম আউট এটা ভিউটা দেখানোর জন্য। পেজ বড় ছোট না তো, এটা আর কি আমার মোবাইলে আর কি জুম ইন জুম আউট করে না, এইটা সে না, আমার দেখা সুবিধার জন্য, ঠিক আছে? পেজ বড় ছোট করতেছি না তো, এটা আর কি জুম ইন জুম আউট তো পেজ বড় ছোট করা না, সাইজ যা আছে তাই আছে, এটা জাস্ট জুম করে আমি দেখলাম আমার সুবিধাতে বড় করতেছি, আমার সুবিধাতে বড় করতে ছোট করতেছি, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিনটাকে আর কি জুম ইন জুম আউট করতেছে আর কি। ওকে, আপনারা কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন, তৈরি করে গ্রুপে জমা দেবেন। আজকে আমি নতুন টপিকে চলে যাই এখন, ঠিক আছে শ্যাম সাহেব? জি স্যার। আচ্ছা, এটা ক্লোজই করে দেই, এটা দরকার নাই। এখানে আপনারা প্র্যাকটিস করবেন, কোনো সময় লেয়ার নিচে নেওয়ার প্রয়োজন হবে, উপরে নেওয়ার প্রয়োজন হবে, ভালো একটা প্র্যাকটিস হবে যদি আপনারা এই কাজটা করেন, ঠিক আছে? শোলরা না, আপনারা মাইক্রোটা বন্ধ করে দেন, ওখান থেকে সাউন্ড আসতেছে। ওকে স্যার। ওখানে সাউন্ড আসতেছে। কথা বলার সময় কোশ্চেন থাকলে তারপর কোশ্চেন করবেন, ঠিক আছে? কথা বলার সময় মাইক্রোফোনটা অফ করে দেন না, মাইক্রোফোনটা অন আছে তো এখনো, অফ করে কথা বলার সময় অন করে নেবেন, সাউন্ড আসতেছে। কথা বলার সময় সবাই যার কোশ্চেন থাকবে মাইক্রোফোনটা অন করে কোশ্চেন করবেন। আচ্ছা, আমরা একটা ডকুমেন্ট নেই, 1980 1280 পিক্সেল, এইভাবে এই ডকুমেন্টটাকে আমি সাধারণত প্র্যাকটিস করার সময় পিক্সেল। আচ্ছা, আমরা আজকে একটা দুইটা টুল বাকি আছে, এখানে কি দেখাবো আমরা? কুইক, আপনি ডকুমেন্ট টাইপ কাস্টম দিলেন, এটা ডাইরেক্ট ফটোশপ। হ্যাঁ দেন, এটা তো যে কোনো একটা নিলেই হবে, এটা আসলে এটা যে কোনো একটা নিলেই হবে। কাস্টমে দেন অথবা ডিফল্ট ফটোশপ নেন, কাস্টমে দিয়ে আর কি আমি মনোমতো টাইপ করে নিলাম আর কি। এই যে 1920 বা এটা আমি করার সময় আমি কমফর্ট ফিল করি আর কি। পিক্সেলে দিয়ে দেখা যাচ্ছে 1980 দিলাম, 1280 দিলাম, বুঝতে পারছেন? কাস্টমে দিয়ে, বুঝেন নাই? ঠিক আছে, কাস্টমে দিলে আর কি আপনি আর কি মন মতো টাইপ করে নিলেন। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা নিলাম। আজকে এখন দেখাবো হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এগুলো কিন্তু সিলেকশন, সবই সিলেকশন, ঠিক আছে? সবই সিলেকশন। আমরা এটা একটা ইমেজ ওপেন করে দেখাই, একটা ডকুমেন্ট যে কোনো জায়গায় একটা ইমেজ ওপেন করে একটা দেখাই। কোথায় আছে এখানে ইমেজ, স্যাম্পল ইমেজ?
এটাই ওপেন করি। কুইক সিলেকশন টুল, ঠিক আছে, এই যে কুইক সিলেকশন টুল যেটা, এইটা দেখেন একটা যখন আমরা কুইক সিলেকশন টুলটা নিব, ঠিক আছে, দেখেন এখানে একটা প্লাস চিহ্ন শো করতেছে, ঠিক আছে। এই প্লাস চিহ্ন যেখানে যেখানে ক্লিক করবে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। কুইক আগে যেমন আগে সিলেকশনগুলো কি ছিল আমাদের, এটাতে আমরা রেক্টেঙ্গল করছি, ঠিক না, জি স্যার। এটাতে আমরা এলিপ করছি, হ্যাঁ, আর কি ছিল, এগুলো ছিল, ঠিক না, হাতের কোনো না কোনো ইয়া নিছি। আর এটাও আরেকটা সিলেকশন, এখানে প্লাস চিহ্ন যে কালারের উপরে থাকবে ওই কালারগুলো সিলেকশন হয়ে যাবে। এই যে যেমন এই যে এখানে আছে, যেমন চাকাটা আবার বড় ছোট করা যাবে, কিন্তু এই যে এখানে সাইজ পরিবর্তন অপশন আছে, এখানে থাকার কথা, নাহলে অন্যভাবে করা যাবে ইয়াতে কিবোর্ড থেকে। এই যে এখানে সাইজ ছোট বড় করা যাবে, ঠিক আছে। আরও দেখাচ্ছি অন্যভাবে আছে, কিবোর্ড থেকেও আছে। কিবোর্ড শর্টকাটটা কি? হ্যাঁ বলছি সবই দেখেছি, ঠিক আছে। এখানে সাইজ চাকাটা বড় ছোট করা যাবে। আবার কিবোর্ড থেকে যদি আমি ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করে থাকি এটা বড় হতে থাকবে, ঠিক আছে। আবার যদি ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি ছোট হতে থাকবে। ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকলে বড় হতে থাকবে, ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকলে ছোট হতে থাকবে, ঠিক আছে। কি বললাম বলেন তো, কোনো কন্ট্রোল যাবে না। লেয়ারের উপরে নামানোর ওই কাজগুলা। হ্যাঁ লেয়ার, কি বললাম, লেয়ার তো দিই নেই এখন। না স্যার, মানে ওইটা না, মানে বলতে চাচ্ছিলাম যে লেয়ার যে উপরে উঠানো নামানোর সময় যে শর্টকাট ব্যবহার হয় ওইটাই। না ওটা তো কন্ট্রোল ধরে করছিলাম, এটা শুধু শুধু উপরে থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকবেন, ঠিক আছে। শুধু কন্ট্রোল মন্ট্রোল কিছু ধরা লাগবে না, যদি ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করে থাকি বড় হইতে থাকবে, আর যদি ওপেন থার্ড প্রেস করতে থাকি ছোট হইতে থাকবে, ঠিক আছে। আমার প্রয়োজনে এই চাকাটা বড় করার প্রয়োজন হবে, ছোট করার প্রয়োজন হবে, ঠিক আছে। এটা একটা ক্লিক করলাম, দেখেন এই যে চাকাটা যতটুকু এরিয়ার ভিতরে ওই কালারটা যেটার উপর ক্লিক করবো ওই কালারটা অটো সিলেক্ট হয়ে যাবে, দেখছেন। হ্যাঁ অটো সিলেক্ট হয়েছে, আবার ক্লিক করে আবার বাড়াতে পারবো, আমি সিলেকশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়ছে, এখন মাথা বেঁধে নিতে পারবো। যাচ্ছে সিলেকশনটা, যাচ্ছে, কিন্তু আমি কিন্তু ক্লিক করতেছি মাউসে, যেমন এখানে ক্লিক করবো, এই যে ক্লিক করতেছি, ঠিক আছে। এটা একটু বের হয়ে গেছে, ঠিক না, এটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে না একটুখানি। এখন এটাকে আমি মনে করেন আবার কমাইতে চাই, তাহলে কিভাবে করব, এই যে এখানে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস ধরে এখানে যদি করি আবার ওটা মাইনাস, সিলেকশনগুলো মাইনাস হতে থাকবে। যেখানে ক্লিক করবে, যেখানে ক্লিক করবে সিলেকশনগুলো আর কি আর কি আগে সিলেকশন বাড়ছিল এখন কি কমতে থাকবে, ঠিক আছে। চাকার ভিতরে ওই ইয়ার আইকনটা দেখতে হবে প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাসের প্লাস দিলে বাড়বে, আর মাইনাস থাকলে ওই আগে সিলেকশন করা অংশটুকু কমতে থাকবে, ঠিক আছে। বুঝতে পারছেন সাহেব? ওকে, এটা এত বের হয়ে গেছে, আমি একটু মাইনাস দিয়ে নি, হ্যাঁ ঠিক আছে। আর এত বড় দরকার নেই, এটা একটু ছোট করলেই হয়ে যাবে। এখান থেকে দিই, আপনার প্রয়োজনে ছোট বড় করে নেবেন, এখানে একটু বাড়াতে হবে, এটা প্লাসে দিয়ে নি আমি, ঠিক আছে। আর এই মাইনাসটা এখান থেকে আমরা নিলাম এটা, অথবা কিবোর্ড থেকে যদি আমি অল কি চেপে ধরি তাহলে কিন্তু দেখেন, আমি কিবোর্ড থেকে দেখবেন অল কি চেপে ধরবো, এটা প্লাসটা মাইনাস শো করবে, দেখবেন। এখন সিএম সাহেব বুঝতে পেরেছেন, কিবোর্ড থেকে কি চাপ প্রেস করবে, এখন অল কি, এই যে অল কি প্রেস করে ধরে রাখছে, দেখেন মাইনাস শো করতেছে না, করতেছে না, একই জিনিস। অথবা আপনি এখান থেকে নিয়েও কাজ করতে পারবেন, অথবা যখন আপনি যে প্লাস থাকা অবস্থায়, মাইনাস থাকা অবস্থায়, প্লাস থাকা অবস্থায় অল কি চেপে ধরবেন, ওটা মাইনাস শো করবে, চেপে ধরে রাখবেন, তারপর আপনি এখানে কমাতে পারবেন সিলেকশন, ঠিক আছে। অথবা এখান থেকে করা যাবে প্লাস দিয়ে। এখন এটার উপর আমি কালার অ্যাপ্লাই করলে হবে না, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অথবা যদি কপি পেস্ট করতে চাই হবে না, হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই তো ভাই চলতেছে, হ্যাঁ ক্লাস তো চলতেছে ভাই। হ্যাঁ জি, এটা ওই যে ইয়াটা শরীয়তপুরের ব্যাচ, শরীয়তপুর হচ্ছে আপনার এটি ইয়াটা GDS 480
480 এখন, না সরি 479, সরি 79, ঠিক আছে। স্টুডেন্ট তো একটু কম মনে হইতেছে এখন, ঠিক আছে। প্রথম দিন তো 13-14 জন ছিল মনে হইলো, এখন আবার হয়ে গেছে, এখন আছে 13 জনের মতো। আর বিকালও কিছু অ্যাটেন্ড করতে পারে, ব্যাচ চেঞ্জ করে তো ক্লাস আর, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই আর কি। আসি ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, আমি আজকে আপনার মেলে দিয়ে দিছি তো, ওই গত 3 দিনের ভিডিও আর ওই যে স্ক্রিনশটও হয়তো গত 2 দিনের দেওয়া আছে, মেলে দেখেন আপনি। আর মেলে শোনেন, ওটা হয়তো ডাউনলোড দিয়ে রাখেন, হয়তো ড্রাইভ ভরে গেলে হয়তো আবার প্রথম দিকের ভিডিওগুলো তো আবার সরাই ফেলবো, ঠিক আছে? ঠিক আছে, না শেয়ার করি না, আমি লিঙ্ক দিছি, লিঙ্ক, ঠিক আছে, শেয়ার করিনি। না ড্রাইভ শেয়ার করেন না, ড্রাইভ শেয়ার করলে তো আমার স্টোরেজ খায় ফেলাবে, ড্রাইভ শেয়ার স্টোরেজ জায়গায় তো নাই, ঠিক আছে? জি জি ভাই, ঠিক আছে। অনেক কিছু তো ড্রাইভে, বুঝতে পারছেন? ওটা ডাউনলোড করে রাখেন, এখন তো আর হয়তো 1 সপ্তাহ 10 দিন পরে হয়তো সরাবো, ঠিক আছে? আপনি ডাউনলোড দিয়ে রাখেন, ঠিক আছে ভাই? নক দেওয়া লাগবে না ভাই, হয়তো 1 সপ্তাহের মধ্যে আপনার ডাউনলোড হবে না, হয়তো প্রথম থেকে 1টা 2টা 3টা করে হয়তো সরাইতে থাকবো, বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে, এটা এখন তো মনে করেন 3 তারিখ 3টা দিয়েছে, তো আরো আপলোড হইতে থাকবে, হয়তো 10টা জনলো, হয়তো ভরে গেল, তখন হয়তো প্রথম থেকে 3টা সরাই ফেলালাম, এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। ওকে। সিএম সাহেব আছেন আপনি ওখানে? আচ্ছা স্যার। তাই এখন ইচ্ছা করলে আমরা মনে করেন একটা এইজগুলো একের পুরো সিলেকশন করে আমরা এভাবে কাজগুলো করতে পারবো না? এই আগের মতো একই সিলেকশনের কাজ একই করতে পারবো না, আগে যেই কাজগুলো করছি, আগে যে সিলেকশনের। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এবার আমি ম্যাজিক আর এবার কালার অ্যাপ্লাই করে দেখালাম না, এগুলো তো পারবেন নি। অন্টাল দিলার কন্ট্রোল দিলার অথবা কপি পেস্ট কন্ট্রোল সি, এগুলো তো পারবেনি, ঠিক না? কালকে তো দেখালামই, ঠিক না এগুলো? জি স্যার, এগুলো পারবো। আচ্ছা ঠিক আছে, এবার আমি কি দেখে যাবো, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে নিই আমি। এবার হচ্ছে আমি ম্যাজিক 1 টুলটা, এটা একটু ভালো করে বোঝেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে বোঝেন। ম্যাজিক 1, হ্যাঁ ম্যাজিক 1 টুল, কুইক সিলেকশন টুল দেখালাম। এখন ম্যাজিক, স্যার কথাটা কাইপা আসে। আপনি শুনতে আছেন শ্যাম সাহেব? জি স্যার, আমি তো ক্লিয়ার শুনতেছি স্যার। তাহলে ওনার ওখানে নেটের সমস্যা আর কি সম্ভবত, ঠিক আছে? ম্যাজিক 1 টুল, ম্যাজিক 1 টু নির্দিষ্ট কালারকে সিলেকশন করার জন্য ব্যবহার করা হয় ম্যাজিক 1 টুল। অন্যগুলো হয়তো সমস্যা হবে না, এটা ইচ্ছা করলে নোট করে রাখতে পারেন, ঠিক আছে? অন্য টুলের ক্ষেত্রে সবই নোট করে রাখেন, প্রয়োজনে সবই নোট করে রাখেন। আমি সবকিছু নোট করি স্যার। হ্যাঁ এটাই নিয়ম, আমি যখন এগুলো শিখছি সব নোট করে রাখছি, যখন অফলাইনে ক্লাস করেছি সব নোট করছি আমি, ঠিক আছে? ওকে, এটা নির্দিষ্ট কালারকে সিলেকশন করতে ব্যবহার হয় না? হ্যাঁ নির্দিষ্ট কালারকে সিলেকশন করার জন্য ম্যাজিক 1 টুলটা ব্যবহার করা হয়। আর একটু পরে নোট করেন, এখন আমি একটু কাজটা দেখাচ্ছি, ঠিক আছে? এতটুকু লেখছেন না, ঠিক আছে? হ্যাঁ এখন দেখাচ্ছি একটু। সে ম্যাজিক 1 টুলটা নিলাম আমি, এই যে দেখেন এখানে এই হলুদ কালারের উপর সিলেক্ট করলাম, দেখেন এখানে ও যে এই যে এক জায়গায় ক্লিক করলাম, জাস্ট এই মাঝখানে ক্লিক করলাম আমি, এটা বীজ দিয়ে রাখি, এই মাঝখানে ক্লিক করলাম, এটা এই হলুদ কালারের উপর ও যেখানে যেখানে কালারটা পাচ্ছে এই যে কালারটা নিয়ে নিছে, সিলেকশন করে নিছে, বুঝতে পেরেছেন শ্যাম সাহেব? কালারটা কি নিয়ে নিছে। হ্যাঁ আবার আরেকটা জিনিস দেখাই, একটু টপ করে কাজ করি। আবার এই টলারেন্সটা বাড়িয়ে দেই, মনে করেন এটা 100 দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখেন আর বেশি সঙ্গে সিলেকশনের কাছাকাছি যেই কালারগুলো পাইছে নিয়ে নিছে, দেখছেন? যখন টলারেন্সটা যখন বাড়াই দিছি, কি করছে এটা, টলারেন্সটা যখন
বাড়িয়ে দিয়েছি। টলারেন্সটা কমান, কম সংখ্যক জায়গায় এই কালারটা যেটা যেটা এটা কাছাকাছি সেটা সিলেকশন হবে। এটা কিন্তু এতটুকু, আরো কমালে আরো কম জায়গায় সিলেকশন হবে। কালার তো একই কালার আছে হলুদটি, কিন্তু শেড তো সব জায়গায় সমান নয়। সমান আছে সিএম সাহেব? মানে কালার একটা, যেমন একটা রেডের একটা কালার, ওটা বিভিন্ন রেড হতে পারে না, ঠিক না? জি স্যার। এরকম আর কি। টলারেন্স যত বাড়বো ওটা রিড করার ক্ষমতা তত বাড়বে, টলারেন্স যত কম করবো রাখবো এটা রিড করার ক্ষমতা তত কম থাকবে, ঠিক আছে? জি স্যার। টলারেন্স এই দেখেন 20 দিয়ে রাখছিলাম, এখন 100 করে দেই, দেখেন কি হয়। অথবা আরো বাড়াবে, দেখবেন আরো বাড়বে। ওটা কাছাকাছি একটুখানি কালার পেলে নিয়ে নিবে, ঠিক আছে? এই দেখেন বাইরে, আগে তো গেঞ্জির বিধি ছিল শুধু, এখন ক্লিক করলাম, দেখেন এই কালারটা বাইরে বাইরে যেখানে যেখানে ছিল কাছাকাছি একটু কম বেশি আছে, হয়তো অনেক কম আছে, তবু নিয়ে নিচ্ছে, যেহেতু আমি টলারেন্স বাড়িয়ে দিয়েছি। কি করেছি? টলারেন্স আমি, ঠিক আছে? টলারেন্সের এবার লিখে রাখতে পারেন, টলারেন্সের কাজ হলো রিড করার ক্ষমতা বাড়িয়ে দিলে সিলেকশন করার ক্ষমতা বাড়ে, আর কমিয়ে দিলে সিলেকশন করার ক্ষমতা কমে, ঠিক আছে? জি স্যার। এভাবে লিখে রাখতে পারেন ইচ্ছা করলে। টলারেন্সের কাজ হলো কালার রিড করার ক্ষমতা, এটা বাড়িয়ে দিলে সিলেকশন করার ক্ষমতা বাড়ে, আর কমিয়ে দিলে সিলেকশন করার ক্ষমতা কমে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি কি বুঝালাম? আর একটা জিনিস দেখেন, এটা ক্লিক করলে তো মনে করেন একের বেশি সঙ্গে 100 টলারেন্স দিয়ে রাখছি, কিন্তু 100 টলারেন্স দিয়ে রাখছি না? হ্যাঁ, জি স্যার। কমাইলে কি আরো কম হবে, ঠিক না? এটাই তো বললাম এতক্ষণ, ঠিক না? আরেকটা জিনিস, আমি যদি যে এখানে কন্টিজিউয়াস এটা যদি অন রাখি, কন্টিজিউয়াস এটা যদি আমি অন রাখি, ঠিক আছে, তাহলে দেখেন কি হয়। 100 তো টলারেন্স আমার 100ই আছে, বুঝতে পারছেন শ্যাম সাহেব? জি স্যার। টলারেন্স আমি বাড়াই রাখছি, আর কন্টিজিউয়াসটা অন রাখি, এখন দেখেন কি হয়। এই যে এখন কি বাইরে গেছে? না স্যার। কারণ ও হচ্ছে বাইরে যাওয়ার ওই রাস্তাটা পায় না। এই যে এই পর্যন্ত হয়তো এই যে এখানে আসে, এখানে একটুখানি যদি কালার যেমন ওটা যদি অফ করে রাখি, আবার দেই কন্টিনিউ অফ করে রাখি, ক্লিক করলে পুরোটা নিয়ে নিতেছে, কারণ ও যাওয়ার পথ পাইতেছে, ঠিক আছে? আর কন্টিনিউ অন করলে যেই পর্যন্ত আর কি পথ পাবে সেই পর্যন্ত নিবে কালার। যেমন এই যে এই পর্যন্ত আসে, দেখা যায় এখানে আর কোনো ফাঁক ফোকর পাইতেছে না যাওয়ার, এটা অন রাখলে, বুঝতে পারছেন? কালারটা রিড করার জন্য টলারেন্স আমি বাড়াই রাখছি, ওটা সমস্যা নেই, ঠিক আছে? কথাটা বোঝেনি মনে হয় সিএম স্যার? স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। আমি বলছি এই টলারেন্সটা যদি অফ রাখি পুরো ডকুমেন্টস জুড়েই, আমি যদি টলারেন্স বেশি রাখলে তো বেশি সিলেকশন হবে, কম রাখলে তো কম সিলেকশন হবে, পুরো ডকুমেন্ট জুড়ে সিলেকশন হবে। সিম্পল কথাটা, এটা কি সিম্পল কথা? এটা কন্টিনিউয়াস দিয়ে রাখিনি, এটা কন্টিনিউয়াস অফ রাখলে, কি রাখলে? অফ রাখলে, অফ রাখলে এইভাবে লেখেন, কন্টিনিউয়াস অফ রাখলে পুরো ডকুমেন্ট জুড়ে ওই কালারটা সিলেক্ট হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস অফ রাখলে পুরো ডকুমেন্ট জুড়ে ওই কালারটা সিলেক্ট হবে, ঠিক আছে? জি স্যার। আরো যদি বাড়ায় দেন, কন্টিনিউয়াস অফ আছে কিন্তু আরো বাড়লে আরো বাড়বে, 200 করে দিই এবার, হ্যাঁ আরো বাড়বে কিন্তু একের পুরো একের বর্ডার সুদ্ধা চলে গেছে এবার, ঠিক আছে? কমাই দিই আবার 50 করে দিই, কমলা বাড়ি হবে, কন্টিনিউয়াস অফ আছে কিন্তু, ঠিক আছে? এখন এতটুকু এখানে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, পুরো ডকুমেন্ট জোরে কিনা কালারটা নিতেছে, কি পুরো ইমেজ জোরেই আর কি, বুঝতে পেরেছেন? পুরোটা জোরে, হ্যাঁ। আর যদি আমি এই যে কন্টিনিউয়াসটা অন রেখে দেই, কি রেখে দেব? টিক চেক মার্কটা দিয়ে রেখে অন রেখে দেই, তাহলে শুধু ওইখানে যাওয়ার পথ না পেলে যেখানে ক্লিক করবো ওইটার আশেপাশে যা কালার পাবে ওইটাই নিবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ডকুমেন্টের কালারটা সিলেক্ট হবে। হ্যাঁ, ডকুমেন্টের কালারটা সিলেক্ট হবে। ডকুমেন্ট তো এটা অফ রাখলে পুরো ডকুমেন্টই আমার কালার নিবে, আর যদি কন্টিনিউয়াস অন রাখি, ঠিক আছে, যেখানে ক্লিক করবো ওই এরিয়ার ভিতরে যাওয়ার যতটুকু পথ থাকবে অতটুকুর মধ্যে সিলেকশন হবে অন রাখলে, জি স্যার। ঠিক আছে? এখানে অন রাখা মানে কি, এখান থেকে ওর যাওয়ার আর কোনো পথ পাইতেছে না, এই পর্যন্ত সেই কালারটা শেষ, ঠিক আছে? এই যেমন এই যে বর্ডার পর্যন্ত এসে এখানে আর কোনো কালার পাইতেছে না, বুঝতে পারছেন? আমি যদি এটা আমি অফ রেখে দিতাম তাহলে তো একটা ফাঁকা জায়গা, যে এমনি খুশি আমি এই যে ডকুমেন্টে সারা ডকুমেন্টে যেখানে যেখানে কালার আছে ধরে নিব, ঠিক আছে? এটা অন রাখলে এখানে এই যে এই পর্যন্ত আইসা, যেমন এই যে এখানে ক্লিক করলাম, এই পর্যন্ত আইসা আর যা এই যে এখানে দেখেন সাদা ম্যাগের মতন, এখানে কি ম্যাগের মতো, হ্যাঁ, এখানে যাওয়ার পথ পাইতেছে না, সেখানে যাইতে পারতেছে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, প্রয়োজন হলে কাজ করবেন, তাহলে আপনার যদি সমস্যা অফ রেখে কাজ করি আমরা, সমস্যা কি, ঠিক আছে? এটাই প্র্যাকটিস করেন, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল
প্র্যাকটিস করেন, হ্যাঁ 5 মিনিট। যার যার কম্পিউটার আছে 5 মিনিটও লাগবে না প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করেন, তারপরে আবার বলছি, ঠিক আছে? এখন কি নেটের সমস্যা হয়েছে? ক্লাস বন্ধ না, প্র্যাকটিস করতে বলছি, প্র্যাকটিস। কুইক সিলেকশন টুল, ম্যাজিক 1 টুল, ঠিক আছে? বলছি ওখানে প্র্যাকটিস করতে দিয়েছি, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক 1 টুলের প্র্যাকটিস করতে বলছি। এখন কুইক সিলেকশন টুল আর ম্যাজিক 1 টুল প্র্যাকটিস করতে বলছি, প্র্যাকটিস করেন। মামু সাহেব শুনতেছেন? কারো কারো কোনো সমস্যা থাকলে বলবেন, ঠিক আছে? জি 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 শুনছি। কারো কোনো সমস্যা থাকলে বলেন। আচ্ছা, আমি পরের টপিকে চলে যাই। সিয়াম সাহেব আছেন আপনি? কুইক সিলেকশন টুল গেল, ম্যাজিক 1 টুল গেল, ঠিক আছে? আমাদের কি কি গেল? এই 4টা টুল গেল এখান থেকে। মুভ টুল তো পারবেনি, মুভ টুল তো আছে, ম্যাজিক 1 টুল, কুইক সিলেকশন টুল গেল, এগুলো গেল। কুইক সিলেকশন টুলটা কেন ইউজ করা হয়? কুইক সিলেকশন টুলটা আমার সুবিধার জন্য, যে এখানে আমার একটা সুবিধা হয়ে যেতেছে না, এই জাস্ট আমি ক্লিক করতেছি, আমার অটো সিলেক্ট করে ফেলতেছি। এটা আমার একটা সুবিধা না, মাথা পর্যন্ত আমি ক্লিক করে সিলেক্ট করে ফেলতেছি আমার সুবিধার জন্য। এই যে
স্যার ক্যান ইউজ করা হয় মানে এটা দিয়ে কি বোঝাতে চাইছেন স্যার? সিলেকশন আপনি কি ক্লাস করেননি গতকাল থেকে এই পর্যন্ত? সিলেকশন কেন করে? সিলেকশন কেন করে বলেন? আপনি গতকালে ক্লাস করছিলেন? গতকাল ক্লাসে করছি বিকেলের বেসে এই জায়গায় তো দেখ এমন কিছু দেখার নাই সিলেক্ট করে। সিলেকশন কেন করে? সিলেকশন কেন করে? সিলেকশন কেন করে? ইয়ে সিএম সাহেব বলেন তো সিলেকশন কেন করে? আমি বলছি না সিলেকশন কেন করে, সিএম সাহেব বলেন। স্যার বিকেলের বেসে মনে হয় ম্যাজিক টুল কালকে দেখার নাই। বিকালের ব্যাচে কালকে আজকে দেখাচ্ছে, বিকেলের বেসে ম্যাজিক ওয়ান্টুল আজকে দেখাবো বিকাল ব্যাচে। আমি টপিক সেম রাখি না, আমি সকালে যেটা আলোচনা করি বিকালে সেম জিনিস আলোচনা করি। বুঝতে পেরেছেন আলামিন ভাই? বুঝছি। যাতে শিফট চেঞ্জ করে আপনারা ব্যাচ চেঞ্জ করে ক্লাস না করলে সমস্যা হয় না, সমস্যা না হয়। আচ্ছা সিএম সাহেব আমরা সিলেকশন কেন করি বলেন তো? নির্দিষ্ট কোনো অংশকে কেটে নেওয়ার জন্য। আমার ওটার হয়তো এডিট করার প্রয়োজন হতে পারে, কালার অ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে, কাট কপি করার প্রয়োজন হতে পারে, নির্দিষ্ট একটা অংশ, এই কারণে আমরা সিলেকশন করি না। জি স্যার। এটাই তো করি, এটাই তো কাজ। সিলেকশনের কাজ কি আলামিন ভাই বুঝতে পেরেছেন? এটা তো ম্যাজিক টুল সিলেকশন না স্যার, এজন্যই আগে কোনটা? এই যে ম্যাজিক টুল কালার সেম করলেন এই জন্যই। আপনার ম্যাজিক ছিল ওটাও প্রয়োজন হবে, এটা যখন প্রজেক্ট ধরে ম্যাজিক টুলের কথা জিজ্ঞেস করছিলাম কি জন্য ইউজ করা হয় এটা। একই সিলেকশন। এই যে কালার অ্যাপ্লাই করলাম দেখেন ওই জায়গায় কালার অ্যাপ্লাই হয়ে গেল। এটা হয়তো মনে করেন এখানে এইভাবে তো করবেন না, আবার নির্দিষ্ট একটা কোনো অংশ হয়তো আপনার প্রয়োজন হবে এডিট করার জন্য, তো অতটুকু হয়তো ম্যাজিক টুলের প্রয়োজন হতে পারে, ঠিক না? এটা মূলত প্রয়োজন একই কালার সিলেকশনের জন্য, একই কালার সিলেকশনের জন্য। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, ম্যাজিক ওয়ান টুলটা। আচ্ছা এই ডকুমেন্টটা নামাই ছিল, একটা জিনিস আপনাকে দেখাই, সলিড কালারে দেখালে ভালো হইতো। আচ্ছা যাই হোক এভাবে দেখাই। সে মনে করেন আলামিন সাহেব আছেন ওখানে? জি আছে। হ্যাঁ এটা মনে করেন এই যে দেখেন চারিপাশে সাদা না, এটা চারিপাশে সাদা না, চারিপাশে সাদা সলিড কালার, কিন্তু এটা কিন্তু মাল্টি কালার না, সলিড কালার না। এটা দেখা যাচ্ছে অন্যান্য সিলেকশন টুলের চাইতে আমি জাস্ট ম্যাজিক ওয়ান টুলটা ক্লিক করলে আমার এই সাদা অংশটুকু সিলেকশন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এবার আমি ডিলিট প্রেস করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ওই ফালাই দিলাম এটা, আর মাঝখানের অংশটুকু আছে সলিড কালারের ক্ষেত্রে। তাহলে আমার তো ওই এখানে ম্যাজিক টুল এখানে আমার কাজে লাগতেছে না। আর এটা এখন কি কাজ বুঝে রাখেন, আপনারা যখন কাজ করবেন তখন অটোমেটিক বুঝে যাবেন কোনটাতে কি করব। বুঝতে পেরেছেন? মনে করেন এই যে মাল্টি কালারের ক্ষেত্রে হয়তো এই ম্যাজিক ওয়াল টুলটা হয়তো আপনার একটু হইতাছে, কিন্তু এটা তো হয়তো কাজ করতে পারতেছে না। কিন্তু এই যে দেখেন সলিড কালারের ক্ষেত্রে আমি যদি অন্য টুল দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যেতাম আমার কিন্তু অনেক কষ্ট করতে হইতো না। এই সলিড কালারের ক্ষেত্রে কি করলাম আমি এখানে জাস্ট একটা কি করলাম, এই সাদা জায়গাটা আমি ফালাই দিই, এই সাদা জায়গাটা সিলেক্ট করলাম, কারণ চারিদিকে এটা কোনো মাল্টি কালার না, একটাই কালার, এটা একটাই কালার না, মাল্টি কালার নাই কোনো, ঠিক আছে একটাই কালার। জাস্ট সাদা জায়গাটা একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এটা আমার পরিশ্রমটা কমে গেল তাহলে, ঠিক না? লটটা খুলে নে এই আর কি। হ্যাঁ সব টুলেরই কাজ আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি আপনার কোশ্চেন আমি বুঝিনি আসলে, সে কারণে হয়তো বুঝতে পারিনি। ভালো কোশ্চেন করছেন, ঠিক আছে কোশ্চেন করবেন এভাবে। হ্যাঁ কিবোর্ড থেকে ডিলিট কি করছেন কি কন্ট্রোল ডি দিয়ে না কি শুধু ডিলিট প্রেস করছি, ওর লকটা খুলে দিয়ে শুধু ডিলিট প্রেস করছি, এই লকটা খুলে দিয়ে জাস্ট ডিলিট প্রেস করছি, ঠিক আছে? হ্যাঁ অথবা এরকম একটা ইমেজ নেবেন, আপনার সলিড কালারের একটা ইমেজ নেবেন, আপনারা গুগল থেকে নামাবেন, পিছনে এক কালার যেগুলো আছে। বুঝতে পারছেন কে যেন কোশ্চেনটা করলো? ইমরান। হ্যাঁ ইমরান, পিছনে এরকম একটা ইমেজ নামিয়ে ওই এক কালার সাদা বা ব্লু এক কালার সলিড কালার, ওটার ম্যাজিক টুলটা ক্লিক করে ওটা ডিলিট করে দিবেন কিবোর্ড থেকে, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন এটা তো বুঝতে পারছেন কুইক ম্যাজিক ওয়ান টুল কুইক সিলেকশন বুঝতে পেরেছেন তো না? এখন তো বুঝতে পারছেন, সমস্যা আছে এখন আর কোনো? আশা করি সমস্যা না। তো স্যার এখানে যদি আমি হ্যাঁ বলেন। এখানে সিলেকশন করলাম, হ্যাঁ দেন সিলেকশন বাড়াইতে যে হাতের দিক দিয়ে নিলে দুই হাতের মাঝখান দিয়ে একটু ফাঁকা আছে না, কোনটা বাড়িতে কমাই দিলে? ওই যে হ্যাঁ হাতের অংশ ফাঁকা আছে, বুঝলাম না তোর কথা। আচ্ছা দুই হাতের মাঝ, হ্যাঁ এটা একটু টলারেন্স বাড়ান তাহলে তো হবেই তো, এটা টলারেন্স একটু বাড়ায় দেন। এই যে এখানে যেখানে কালার পাবে নিয়ে নিবে তো, ঠিক আছে? হোল ডকুমেন্ট যাবে। আর যদি আপনি এটা কন্টিনিউয়াস অন রাখেন তাহলে ওখানে পথ না পেলে যাবে না তো,
এখানে এই পর্যন্ত শেষ, এই পার্সেন্ট কালার পাচ্ছে না ও। বুঝতে পেরেছেন? ওইটা হইলে যে একটু না একটু ফাঁকা আছে, এখানে মনে হচ্ছে যে এই কালারটা আছে, কিন্তু ও কালারটা পাচ্ছে না যদি কন্টিনিউয়াস অন রাখি। ঠিক আছে? আর অফ রাখলে হোল ডকুমেন্ট জেরো নিয়ে নেবে, পুরো ডকুমেন্ট জেরো নিয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। টলারেন্স বাড়ালে এটা বেশি সংখ্যক বাড়বে, কমালে কম সংখ্যক বাড়বে। হ্যাঁ, ওকে। এরও প্রয়োজন হতে পারে, মনে করেন একটা জায়গায় একই কালারটা পরিবর্তন করে দিবেন একটা ডকুমেন্টের, যেমন এই যে এই কালারটা আপনি দেখা যাচ্ছে একটা ডিজাইন করতেছেন, সব জায়গায় কালারটা আছে, একটা ক্লিক করলেন, অল্টার ডিলিট দিয়ে দিলেন, ঠিক আছে, আপনি এরকম কালার পরিবর্তন করে দিলেন, ঠিক না? এটা আপনার কাজই বলে দিবে আসলে, আপনি যখন কাজ করবেন কাজগুলোই বলে দিবে। এখন কিভাবে কাজগুলো এগুলো তো মাথায় নিতে পারতেছেন নাকি, বুঝতেছেন তো এটা নাকি, বুঝতেছেন না? জি আচ্ছা, ঠিক আছে, ওকে। আর আমরা এখন আলোচনা করবো হচ্ছে ইয়া নিয়ে, আমরা তো এটা আবার লেয়ার বানাতে হবে আবার। আচ্ছা, লেয়ার ক্রিয়েট করি, একটা ডকুমেন্ট নিয়ে নিই। ও এটা, হ্যাঁ, মনে করেন একটা সিলেকশন মিলেশন একটা 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 লেয়ার নিলাম, আমি একটা নেয়াল নিলাম, অল্টার ডিলিট দিলাম, আর একটা লেয়ার নিলাম, আবার অল্টার ডিলিট দিই, অনেকগুলো লেয়ার নিব আর কি। ঠিক আছে, অল্টার ডিলিট দিলাম, স্যার লেয়ার নিয়ে অল্টার ডিলিট দিলে সেই কালার নিয়ে নেবে? লেয়ার নিয়ে, হ্যাঁ, যদি হোল হোল যদি যদি কোনো একটা অংশে যদি কালার নিতে চান, অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মাধ্যমে নিতে হবে, তাহলে সিলেকশন করে নিতে হবে। আর যদি ডাইরেক্ট লেয়ারের উপর, তাহলে পুরো লেয়ার জুড়ে কালারটা হবে। এখন যেমন আমি ডাইরেক্ট অল্টার ডিলিট দিচ্ছি, পুরো লেয়ার জুড়ে কালারটা নিয়ে নিচ্ছে, এখন তার আমি সিলেকশন করতেছি না। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। শুধু অল্টার ডিলিট দিবে ব্যাপারটা এমন না, এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা না, এটা পরিবর্তন করে দেওয়া যাবে, আমার ইচ্ছা, যেটা খুশি সেটা দিব। ঠিক আছে, এই যে লাল নিলাম, সরি লাল নিলাম, কন্ট্রোল হচ্ছে না কেন, এটা কন্ট্রোল ডিলিট দিলাম। এখন দেখেন কি আমরা কয়টা লেয়ার নিলাম এখান থেকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, আচ্ছা, একটা আয়নার যদি স্বচ্ছ থাকে ওই পাশে, ঠিক আছে, তাহলে এই পাশ থেকে ওই পাশে আমরা দেখতে পাবো না? জি, এই পাশ থেকে ওই পাশটা আমরা দেখতে পাবো, ঠিক না? এখন দেখেন এখানে আছে 5 নাম্বার লেয়ার, নিচে গেছে এইটা, এটা যদি আমার স্বচ্ছ হয় তাহলে কি এটা নিচের লেয়ার 4 নাম্বার লেয়ারটা দেখা যাবে না? দেখা যাবে, যদি স্বচ্ছ হয় দেখা যাবে, কিন্তু জি, এটা নিচের লেয়ার কি 2 নাম্বার লেয়ার। ঠিক আছে, যদি স্বচ্ছ হয়, এখন তো স্বচ্ছ না, যদি স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট হয়, তাহলে ওটা কি দেখা যাবে, ঠিক না? দেখা যাবে তো। এখন মনে করেন এই যে এটা, এই যে এখানটা আমরা স্বচ্ছ করবো কিভাবে, এই যে এখানে অপাসিটি নামে একটা অপশন আছে, ঠিক আছে, অপাসিটির পার্সেন্টেজ কমায় না, মানে ট্রান্সপারেন্ট বেড়ে যাবে, তত স্বচ্ছ হবে, তত নিচে লেয়ারটা দেখতে পাবো। দেখবেন এখন কি কাজটা হয়, নিচে ব্লু কালার আছে না, ভোর 4 নাম্বারটা ইয়েস, হ্যাঁ, দেখেন এটা, এই দেখেন নিচে টাচ আছে, দেখা যাবে। পুরা কমায় দিলে একেবারে পুরা স্বচ্ছ, নিচেটা পুরাটা দেখা যাবে। বুঝতে পেরেছেন? আবার পুরাটা বাড়াই দিই, আস্তে আস্তে পার্সেন্টেজটা বাড়াই দিই, ট্রান্সপারেন্ট কমতে থাকবে আর কি, আবার আগের কালার চলে আসবে। বুঝতে পারছেন শ্যাম সাহেব? এটা ডিলিট করে দিই, এই লেয়ারটা ডিলিট করে দিই। এইখানে একইভাবে আমরা যদি কমাই দিই, অপাসিটিটা কমাতে থাকলে ট্রান্সপারেন্ট বাড়তে থাকবে, স্বচ্ছ হতে থাকবে তত, তা নিচে লেয়ারটা দেখা যাবে, ঠিক? নিচে লেয়ার এই কালার না, ঠিক না? আবার বাড়ালে আবার আগের কালার ফিরে আসছে, আস্তে আস্তে যত অপাসিটিটা বাড়াবো ট্রান্সপারেন্ট কমতে থাকবে, স্বচ্ছটা কমতে থাকবে, পার্সেন্টেজ যত বাড়াবো অপাসিটি, এইগুলোই আর কি। ঠিক আছে, মনে করেন আপনি, ঠিক আছে, আরেকটা ইমেজ যা দেখে, এটা তো বুঝতে পারছেন, ঠিক না? অপাসিটি কমালে ট্রান্সপারেন্ট হতে থাকে, নিচে জিনিস দেখা যায়, ঠিক না? এটা বুঝতে পারছেন না? এবার একটা ইমেজ যা দেখে, অন্য কিছু দেখে, হ্যাঁ,
জি স্যার মনে করেন এই যে এই ইমেজটার উপর একটা লেয়ার নিলাম, মনে করেন একটা লেয়ার নিলাম, একটা শেপ ক্রিয়েট করি। শেপ তো বুঝানি, ওটা বুঝাবো আর কি। অপাসিটি কি জিনিস সেটা বোঝাচ্ছি, ঠিক আছে? জি স্যার অপাসিটি কি জিনিস সেটা বুঝাচ্ছি। মনে করেন উপরে একটা শেপ আছে, ওকে? এখান থেকে আপনি অপাসিটি কমা দেবেন, দেখবেন নিচের ইমেজটা আস্তে আস্তে দেখা যাবে। বুঝা গেছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার এটাই, কিছুই না, জাস্ট এরকম এদিকে নেবেন, এদিকে নেবেন, এই আর কি। হ্যাঁ, কিছুই না, একেবারে সিম্পল জিনিস। মোবাইলে তো কত কিছু ঘাটাঘাটি করে বাইর করে ফেলান না আপনারা? হ্যাঁ, জি স্যার ওই জিনিসটাই আর কি, এরকম একটা সিম্পল একটা জিনিস। হ্যাঁ, ঠিক আছে। আর কি আছে আজকের টপিকে? আর্ট আছে, অপোজিট আর্ট আছে, নিচে আছে কি ফিল অপোজিটি। নিচে কি আছে? একটা ফিল অপোজিটি। দেখেন এখানে অপোজিটি কমাইতেছি, নিচের কালারটা দেখা যাবে, দেখা যাচ্ছে নিচের কালারটা। অপোজিটি কমাইলে, ফিলটা কমাইলেও দেখা যাবে, একই কাজ করে দেখা যাবে, কিন্তু পার্থক্য আছে, আমি বলছি এটা একই কাজ করবে। যে একই দেখা যাচ্ছে, এটা কমাইলে একই জিনিস বোঝা যাচ্ছে, আবার অপোজিটের ক্ষেত্রে একই কমাইলে একই জিনিসটা দেখা যাবে, বোঝা যাবে। এটা কমাইতেছে, ট্রান্সপারেন্ট বাড়তেছে, ট্রান্সপারেন্ট বাড়তেছে, কমতেছে। কিন্তু ফিলের একটা পার্থক্য আছে। ফিল আসলে যে সব ক্ষেত্রে স্ট্রোক আছে বা অন্য কোনো ইফেক্ট থাকে, সেই সব ক্ষেত্রে আর কি ভালো বোঝা যায়। যেমন এখান থেকে এই যে এটা নিয়ে আবার চিন্তা করার দেখেন, যে এখানে এগুলো নিয়ে কাজ করতেছে, এগুলো আসবে, ঠিক আছে? এটা আমি বুঝাচ্ছি, বুঝতে পেরেছেন? ইয়া সাহেব, জি স্যার ভয়ের কিছু নাই, এগুলো বুঝাবো। এটা মনে করেন একটা শেপ নিলাম আমি, ঠিক আছে? এখানে এই শেপের ক্ষেত্রে স্ট্রোক থাকে, স্ট্রোকটা আমি বাড়িয়ে দিই। স্টকটাকে আমি বাড়িয়ে দিই, এখান থেকে বেশ করে দিই, ঠিক আছে? দেখেন এই ফিলটা হচ্ছে এইসব ক্ষেত্রে। দেখেন আমি ফিলটা একটু কমাই এখন, দেখেন শুধু ফিলটা কমছে, স্টকটা কমতেছে। না স্যার হ্যাঁ, স্টকটা তো কমতেছে না। আর যদি আমি অপাসিটিটা কমাই দিই, দেখবেন পুরোটাই কমে যাবে। অপাসিটি, স্ট্রোক, ফিল, যা এই ভিতরটাকে বলা হয় ফিল, আর বাইরেটাকে বলা হয় স্ট্রোক। আমরা যখন এই শেপটা নিয়ে কাজ করবো, এগুলো আরো ভালো বুঝবেন। এখন এই যে ফিলের ওই কোর্স মডেলে আছে, তো ফিল জিনিসটা একটু বোঝাচ্ছি। ফিল অপাসিটিটা বুঝতে পেরেছেন না? ফিলটা একটু, ঠিক আছে? অপাসিটি মনে করেন যা আছে সব স্বচ্ছ হবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। নিচে যা আছে, যেমন নিচে সাদা ব্যাকগ্রাউন্ডটা সাদাটা দেখা যাবে এখন, ঠিক আছে? কমাবো, এগারো কমে যাবে। আর যেসব ক্ষেত্রে স্ট্রোক থাকবে বা অন্যান্য ইফেক্টও থাকতে পারে, এই ভিতরটাকে ফিল আর বাইরেটাকে কি বলা হয়? স্ট্রোক বলা হয়। কি বলা হয় এটা? বাইরেটাকে আমি যদি ফিলটা কমাই, জাস্ট ফিলটা কমবে, স্ট্রোক আর কমবে না। ওই দেখেন স্ট্রোকটা রয়ে গেছে। হ্যাঁ, আর অপাসিটি কমালে পুরোটাই কমবে, স্ট্রোক ফিল দুইটাই কমবে। কিন্তু এটা হচ্ছে মূল পার্থক্য। আর যদি আপনি যেসব ক্ষেত্রে স্ট্রোক নাই, সেই ক্ষেত্রে ফিলও একই রকম কাজ করবে, অপাসিটিটা একই রকম কাজ করবে। যে একটু আগে যেটা কাজ করলাম, ওখানে তো আবার ছিল না, স্ট্রোক ছিল না। স্ট্রোক ছিল না স্যার ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এটাই আর কি। ওকে, তাহলে আমাদের আজকের কোর্স মডেলে আগের তো একটা কার্টুন ক্যারেক্টার করে সবাই তো দিবেনি, এটা ওটা একটা কাজ গেল। আর এই টুলসগুলো আর কোনো সমস্যা আছে কিনা দেখেন, একটু 2 মিনিট রিচার্জ করেন, আবার বলছি আমি। আমার সফটওয়্যারটা কিন্তু স্যার সমাধান করে দিতে, না তো আমি কাজ করতে পারবো না। সফটওয়্যার ওটা ক্লাস টাইমে না, ওটা সফটওয়্যার ক্লাস টাইমে বাইরে করতে হবে, আমি তো ক্লাস নিতে পারবো না নাহলে, ঠিক আছে? স্যার ওই যে ফাইলটা একটা বড় ছোট করলেন, যে ওইটা আমি আসলে বুঝতে পারিনি। কোনটা? সবাই একটা তো আছে যে জুম আউট, জুম ইন, হ্যাঁ, ওইটা বাদে যে ফাইলটা যে বড় করা যায়, ওই জিনিসটা। ফাইলটা কোনটা বড়? ওই যে অবজেক্ট যে বড় ছোট করছে ওইটা? জি জি, ওই যে কন্ট্রোল টি দিয়ে মনে করেন এখানটা লেয়ার নিলাম, এই যে এইটাকে যে ছোট বড় করবো কোন অবজেক্ট, এটাকে যে বড় ছোট করবো, এটা কথা বলতেছেন? না, এই ভিতরে একটা না, এই যে পুরো ডকুমেন্টটা। প্লাস আইকন দিয়া ডকুমেন্টটা বড় ছোট যা জুম ইন জুম আউট করতেছে। এই যে এখানে দিয়া জুম টুল দিয়ে, এই যে জুম টুল নেবেন, এখানে প্লাস মাইনাস আছে।
মোবাইলে জুম ইন জুম আউট করেন না, সেটাই গতকালে ক্লাসে সুন্দর করে বুঝেছিলাম। ক্লাস করছিলেন আপনি গতকালকে? জি ওইটা জুম আউট জুম হ্যাঁ। জুম আউট জুম ইন তো বুঝছি, তাম- স্ক্রিনটা বড় ছোট বলছিলেন ওইটা। এই যে এখান থেকে যেইটা, এই যে এইটা স্ক্রিন মোড, এইটা আমি তো, হ্যাঁ এই যে এটার কথা বলতেছেন জি নাকি অন্যটার কথা বলতেছেন? এটার কথা বলতেছেন না নাকি অন্যটার কথা? না, আজকে ক্লাস আজকে তো আমি ওই সময় আমার নেটের প্রবলেম ছিল, বেরিয়ে গেছিলাম আর কি। আমি একটু ছোট বড় তো আর তো বেরিয়ে গেছিলাম। ছোট বড় আর কি করছি, আর কিছু করছি শ্যাম সাহেব? আমি না স্যার জুম করছি না। আর কি করছি? আমি তো কিছু করি নাই এরকম কিছু, জাস্ট হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করছি, কন্ট্রোল টি দিয়ে। এটা করতে পারেন না? জি এটা পারি। হ্যাঁ, এটা আর তো কিছু করি না, আমার তো মনে পড়তেছে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি এতদিন যাবত কাজ করতেছি, তো এখানে হচ্ছে আপনার দেখা যায় যে লেয়ার গুলো হচ্ছে কট চলে আসছে, মানে কট করতে চলে আসছে। এখন আপনি আজকে দেখলেন এর ভিতরে অনেকগুলো লেয়ার আনলেন না, আমার ল্যাপটপে আমি পারতেছি না। কথায় একটুও বোঝা যায় না। স্যার সবাই যদি টিম ভিউয়ার নামায় স্যার সবার পিসি কন্ট্রোল করে ঠিক করে দিতে পারে, এতে কোনো সমস্যা। হ্যালো হ্যাঁ শুনতেছি। স্যার লেয়ার গুলো আনতে পারতেছেন আর কি ল্যাপটপে, মানে লেয়ার হচ্ছে উইন্ডোতে আছে, উইন্ডোতে আছে, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে লেয়ার আছে। উইন্ডোতে। হ্যাঁ হ্যাঁ স্যার উইন্ডোতে গেলাম, দেখেন, এখানে লেয়ার স্যার সাইডে ডান পাশে লেয়ারের অপশনটা আছে স্যার। হ্যাঁ তাহলে ওইখান থেকে কাজ করবেন, সমস্যা কি? মানে এই যে যেমন আপনি অনেকগুলো কি? লেয়ার বানাইলেন না মাত্র, ওটা পাইতেছেন না আপনি? ওটা পাইতেছেন না? তাহলে স্ক্রিন শেয়ার, ওরকম তাহলে স্ক্রিন শেয়ার করেন, তাহলে স্ক্রিনে শেয়ার করেন, তো না পাওয়ার তো কিছু নাই ওটা। ঠিক আছে, স্যার শেয়ার করতেছিলাম, আমি হচ্ছে মোবাইলে ঢুকছিলাম তো, তাহলে ল্যাপটপের স্ক্রিন শেয়ার। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, না করলে তো বোঝা যাবে না। গেঞ্জির কালারটা মাল্টি কালার কিভাবে দিতে হবে আপনার কোর্স মডিউলে দেখবেন, ওই যে 7 নাম্বার না 8 নাম্বার ইয়াসে বস্তু কেন ওখানে আছে কালার চেঞ্জিং, তখন দেখাবো না। কোর্স মডিউল অনুযায়ী আগান আপনি, বুঝতে পেরেছেন? নসরুল খান, সাদাত ভাই সম্ভবত আপনার নাম। কোর্স মডিউলে আছে ওগুলো, দেখবেন আপনি। আর মাল্টি কালারটা না, ওটা মাল্টি কালার তো মাল্টি পার্ট করে দেখাতে হবে, এটা আমি ধারণা দিয়ে দেবো, সমস্যা নাই। মাল্টি কালার তো মাল্টি পার্ট করে নিতে হবে, ঠিক আছে? সিঙ্গেল লেয়ার কালার পরিবর্তন আছে, তো কোর্স মডিউল দেখাবো না। আর মাল্টি পার্টটা আমি একটু ধারণা দিয়ে দিব না, মাল্টি কালার চেঞ্জ করে তো মাল্টি পার্ট করে নিতে হবে, ঠিক আছে? মাল্টি পার্ট তো কোর্স মডিউলে নাই আপনাদের, তবু দেখা দিব না, সমস্যা নেই। আর কালার চেঞ্জ তো আছে, কালার চেঞ্জটা আছে, ওটা ওটা দেখাতে যাবে না। আজকে তো ক্লাস শেষ স্যার না? না ক্লাস শেষ না তো, কে বলছে ক্লাস শেষ? ওই দিন একদিন স্ক্রিন আরো আলোচনা করবো। আমার ক্লাস 2 নাম্বার এখনো শেষ করতে পারিনি, শেষ হয় না ক্লাস। কে জানি স্ক্রিন শেয়ার করবো বললো না, উনি টাস্ট আছে না, আমি শেয়ার শুরু করে দিই আবার। আচ্ছা আচ্ছা, ফিল অপাসিটি কমানো, এটা তো বুঝতে পারছেন সবাই? সিএম সাহেব বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আর স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে আপনার শেপ করে যেটা শেপ একটা নিয়ে তারপর যেটা ইয়ে করলেন, হ্যাঁ ভিতরের ফিলটা কমে গেল কিন্তু বাইরের স্ট্রোকটা থেকে গেল, এই স্ট্রোকটা কিভাবে স্যার? এটা এই আমি ওটা যখন শেপ টুলে যখন যাবো তখন এটা বুঝাবো। শেপ টুলটা এখনো আসেনি আলোচনায়। আপনার জাস্ট স্ট্রোক কি জিনিস, অপাসিটি কি জিনিস, ফিল কি জিনিস, এটা বুঝতে পারছেন না, সেটা জানতে চাচ্ছি আমি। এগুলো বুঝতে পারছি। আমি এই যেগুলো ডিটেলস পরে একটা একটা করে টুল দেখাবো, যেগুলো ওই যে রেক্টেঙ্গেল টুল, একটা একটা করে টুল দেখাবো, ফিল অপাসিটি এগুলো নিয়ে একটু তারা আবার একটু বলুন। ঠিক আছে? এগুলো আমি একটা একটা করে টুল দেখাবো। হ্যাঁ, অপাসিটি বোঝেননি আপনি? জি না স্যার, একটু বুঝান। একটা আয়নার ওটা যদি ট্রান্সফার হয়, ওই পাশে যত ট্রান্সফার হবে ওই পাশে জিনিস তত ভালো দেখা যাবে না? কে বলতেছেন কোশ্চেনটা, কে করতেছিলেন বলেন তো একটু? হ্যাঁ সহিবুল। একটা আয়নার মনে করেন যত ট্রান্সপারেন্ট হবে ওই পাশে জিনিস তত ভালো দেখা যাবে না? যদি অথবা ওই ট্রান্সপারেন্ট পিছনে জানি কি লাগানো থাকে, ওটার নাম জানি কি, যাই হোক, ওটা না থাকলে তো পুরাটাই দেখা যাবে, পুরোপুরি সচ্ছল, 100% সচ্ছল, ঠিক না? এরকম আমরা
বলছি। এই যে একটা লেয়ার নিলাম মনে করেন, অল্টার ডিলিট দিলাম, আর একটা লেয়ার নিলাম, এটা লাল কালারটা নিয়ে কন্ট্রোল ডিলিট দিই, আর একটা লেয়ার নিলাম, অল্টার ডিলিট দিই, আর একটা লেয়ার নিলাম। স্যার এই লেয়ার গুলো নিতেছেন কিভাবে আমার একটু এই জায়গা থেকে একটু বলেন। এই যে লেয়ার, এই যে এখানে ক্লিক করলে এই যে নিচে ক্রিয়েট নিউ লেয়ার লেখা ওঠে, এই যে এখানে। আপনার ওখানে কোথায় আছে বুঝতেছি না আমি। স্যার এখানে হচ্ছে যে আমার এইটা আছে তো ওই যে আপনার যে আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার কর, স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবো। আসলে এখানে হয়তো ওই ইন্টারফেস পরিবর্তন থাকবে, স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবো। স্ক্রিনটা শেয়ার করেন। আমি তো স্ক্রিনশট দিছিলাম, কই একটা শেয়ারের অপশন দিছি কই, আমি তো পাই নাই। আমি, আপনারা কেউ দেখছেন ওনার স্ক্রিন শেয়ার? না স্যার, জি না স্যার। না কিছু কিন্তু আমি শেয়ার কি করছিলাম। আর ওই যে ইউর প্রেজেন্টিং এ যায় ওই একটা বক্স আছে, বক্সের উপর ক্লিক করে শেয়ার দিতে হবে, ঠিক আছে? শেয়ার স্ক্রিন ইউর প্রেজেন্ট স্ক্রিন, ওটা এর এন্টার স্ক্রিন দিয়ে তারপর একটা বক্স আছে, বক্সের উপর ক্লিক করে তারপর শেয়ার দিতে হবে। আরে এত ইয়েগুলো আমি তো আগাতে পারবো না যদি শেয়ারটা একটু না বের করতে পারেন। আমি বলছিলাম অনেকে শেয়ার পারে না, একটু দেখা দিলে সবাই ভালো। আমি এখন কিভাবে দেখাবো? এই যে এখানে আছে না, এই যে আমার স্ক্রিনটা দেখা যাইতেছে, এই যে এখানে এখন দেখাতে তো আমার স্ক্রিন শেয়ার বন্ধ, ওই অপশনটা আসবে বন্ধ করলে আসবে। ইয়া স্যার কে যেন বলতেছিল ওই যে এখানে পাওয়া যাবে অপশনটা, ইউ প্রেজেন্ট নাই, ইউ প্রেজেন্ট নাও, ইউ প্রেজেন্ট নাওটা ক্লিক করবেন, একটা বক্স আসবে, ওখানে ক্লিক করে শেয়ার দেবেন, কঠিন কিছু না তো। ওই যে ইউ প্রেজেন্ট নাওতে এই যে এখানে 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 নিচে ডান দিকে স্যার গিয়েছিলাম কিন্তু এখানে মানে শেয়ার হইতেছে না। এয়ার প্রেজেন্টে ক্লিক করেন, তারপর ইউর এন্টার স্ক্রিনে ক্লিক করতে হবে। ইউর এন্টার স্ক্রিনে ক্লিক করছিলেন আপনি? এখানে যাওয়ার পরে শেয়ার ইউর স্ক্রিন লেখা হচ্ছে, বলছে ক্রোম ওয়ান্টস টু শেয়ার ইউর কন্টেন্ট অফ দ্য স্ক্রিন উইথ মিট। তারপর লেখছে এখানে ক্রোম ট্যাব। আরে আমি বলি এত কিছু না, এত কিছু না। এখানে ইউর প্রেজেন্ট ওটা ক্লিক করলে ইউর এন্টার স্ক্রিন নামে একটা অপশন আসবে, ওটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর একটা বক্স, তারপর একটা বক্স আসবে, বক্সে ক্লিক করে যা শেয়ার করে দেবেন, আর কিছু আসবে না। হ্যাঁ, ইউর প্রেজেন্ট, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। ক্লিক করছি, এবার একটা বক্স আসছে, এই যে এবারে ওইটা আসছে না কার? তিনটে আসছে এবার। এটা কার? এটা কার? এবার শেয়ার এটা আমি শেয়ার করছি তাকে দেখানোর জন্য। শর্ট টাইম হয়েছে গেছে। হ্যাঁ আসছে। স্যার এই যে আমি এখন ধরেন আমার এখান থেকে আমি এই যে আপনার এটা লেয়ারটা নিব, এই যে এই কোণারে আমি গেলাম কিন্তু লেয়ারটা নিতে পারতেছি না। আপনার তো দেখতেছেন, দেখেন তিনটা, আপনার তো দেখতেই পাচ্ছেন না। শর্ট টাইম আপনি স্ক্রিন শেয়ার করছেন? জি স্যার। আপনারা অন্যরা কেউ সবাই দেখতে পাইতেছেন? না স্যার, শো করে না। আমি দেখতেছি। এরকম হইতাছে কেন? ও স্যার, শো করছে স্যার। হ্যাঁ স্যার সাদা পুরো হোয়াইট দেখেন শেয়ার হয়েছে তো। হ্যাঁ নিতে হ্যাঁ পারছেন না, আপনি দেখেন একবারে এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি, নিচে। দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ এখন কি হয়েছে? স্যার এখন লেয়ারটা হচ্ছে প্রবলেম। ওই যে ডান সাইডের নিচে যান, ডান সাইডের নিচে দেখতে, স্যার নিচে এখানে লেয়ার আছে, তারপর চ্যানেল আছে এখানে নিচে যান, আরো নিচে যান। টাইম লেখা, টাইম এর উপরে যান, একবারে নিচে। আর যে অপশন বারটা আছে টাইমের উপরে, ওটাতে প্লাস চিহ্ন আছে। আরে লেখা ডান পাশে ডান, ওটা না, ওটা ক্লিক করেন, এটাই এটা ক্লিক করে আগে ক্লিক করেন, লেখা আছে ক্রিয়েট নিউ লেয়ার লেখা উঠবে, সামনে পাশেটা ক্রিয়েট নিউ লেখা, এটা না, পাশেরটা এটা না, ওটা না, এটা স্যার ধরেন কি লেখা ওটা কি, এই যে ক্রিয়েট, হ্যাঁ এটা এটা নিউ লেয়ার, হ্যাঁ এইটা এটা স্পেস। আমি এই জিনিসটা যদি ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনারা ক্রিয়েটিভ নিউ লেখাই তো আছে, ক্রিয়েটিভ নিউ লেয়ার বললাম না, ওইখানে ধরলে লেখা উঠবে, কালকে তো বলছিলাম।
এটা আছে আপনার এখানে, আমি তো বলছিলাম নাই। ওই যে আমার ইয়েটা থাকে তো, তো আপনি যখন কাজ করছেন তখন এটা দেখি না। না আজকেও যখন লেয়ারটা ক্লিক করতেছে আপনি দেখতেছেন না আমি কোথা থেকে ক্লিক করতেছি, ওটা দেখেন, আজকেও দেখেননি আপনি? স্যার এই কোণাটা ব্ল্যাঙ্ক থাকে আমার, সেই জন্য সেই কোণার কোনো কাজ করে আমি দেখি না। ওই কর্নারে ব্ল্যাঙ্ক থাকবে। যেখানে আমার ওই যে শর্ট ও ইয়েটা লেখা থাকে, ওই শর্টটার ভিতরে থাকে তো, সেই জন্য মানে দেখি। আচ্ছা ঠিক আছে, এরকম সময় একটু সহজ জিনিস, মোবাইলে কত কিছু ঘাটাঘাটি করে বের করেন না, ক্রিয়েট নিউ লেয়ার, ওটা ধরলে তো এসে পড়ে, এটা তো ঘাটাঘাটি করলে হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা স্ক্রিনশটটা বন্ধ করেন। কষ্ট দিলাম। না সমস্যা নাই, শিখে যাবেন, ওটা সমস্যা নাই। এরকম চিল্লাচিল্লি হবে, ইয়ে হবে, কিন্তু শিখা যাইতে হবে মোট কথা। ঠিক আছে, জি স্যার। ছোটখাটো জিনিস হলে এটা ক্লিয়ার হয়ে যাবেন, আটকায় রাখবেন না, এটা প্রবলেম সলভ করবেন। বন্ধ করছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমার ইয়াটা করে দিতেছি, আবার সময়টা রিজিউম করা আছে। ওহো আচ্ছা দাদা আছে না, 2 নাম্বার অনেকখানি শেষ করে দিব, আজকেও শেষ হলো না। আচ্ছা কয় নাম্বার ক্লাস গেল আমাদের? 4 নাম্বার নাকি কয় নাম্বার? 3 নাম্বার না 4 নাম্বার? 3 নাম্বার স্যার। আর কি ইয়া সহ আর কি ওরিয়েন্টেশন সহ 4 নাম্বার না? ওরিয়েন্টেশন সহ। আচ্ছা ঠিক আছে, 25 তারিখে স্টার্ট হচ্ছে। ওরিয়েন্টেশন সহ। এই ছোট কোনো জিনিসের জন্য একটু দেরি হয়ে যায়, যাই হোক ডাজেন্ট ম্যাটার, আপনারা প্রবলেম সলভ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা কে যেন অপাসিটি বোঝে নাই? আমি স্যার। হ্যাঁ আমি বলতেছিলাম এই যেমন এই লেয়ারটা, যেমন এটা নিচে কি লাল না, এটা নিচে কি লাল লেয়ার না? কথা বলেন আমার সাথে। লাল স্যার। লাল। এখন যদি আমি এটার অপাসিটি কমাই দিই, অপাসিটি কমাই দেওয়া মানে কি, এটা ট্রান্সপারেন্ট পারবে, স্বচ্ছ হবে। দেখেন এখানে আমি কমাই দেবো, নিচের অংশটা দেখতে পাবো আস্তে আস্তে। ঠিক আছে, জি স্যার। যত কমো তো। এখন বুঝছেন নাকি বোঝেন না এখনো? জি বুঝছি এখন। হ্যাঁ এটা ডিলিট করে দিই। আর এই যে ক্ষেত্রে ফিলটাও একই কাজ করবে। ঠিক আছে, ফিলটা একই কাজ করবে, কিন্তু একটু পার্থক্য আছে। ফিলের ক্ষেত্রে যদি আমরা এই যে এইখান থেকে যদি কাজ করি, এইসব ক্ষেত্রে যেমন এগুলো ক্ষেত্রে স্ট্রোক থাকে, আমি বুঝাইছিলাম একটু আগে। ঠিক আছে, এগুলোতে স্ট্রোক থাকে। 15 দিয়ে দিই। এখন যদি আমি করি অপাসিটি কমালে পুরাটাই, অপাসিটি আর কি পুরাটা আর কি ট্রান্সপারেন্ট করে দিবি, কমালে নিচেরটা দেখা যাবে। ঠিক আছে, আর ফিল হচ্ছে শুধু ফিল, এর ভিতরটাকে বলা ফিল, বাইরেটাকে বলা স্ট্রোক। এখানে যে রেক্টেগল নিয়ে করলাম, এগুলো এক প্র্যাকটিস করার দরকার নাই। ফিল কি জিনিস, স্ট্রোক কি জিনিস সেটা বুঝাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছেন আলামিন? যখন বুঝাবো তখন প্র্যাকটিস করবেন। আর এমনি যারা না পারেন একেবারে বিগিনার লেভেলে ইউটিউবে করবেন, ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই, আপনারা করবেন অ্যাডভান্স প্র্যাকটিস, ওটা আপত্তি নাই। কিন্তু আপাতত না বুঝলো সমস্যা নেই, সেটা বলতেছি। এটা শুধু ফিলটা কমবে, কি কমবে? শুধু ফিলটা কমবে। আলামিন কে বলছে, কে কোশ্চেনটা করলো? সাইবুল না? জি স্যার। এখানে কি আছে? শুধু ফিলটা কমবে। আর যদি যেসব ক্ষেত্রে ফিল নাই, ফিল অপাসিটি একই রকম কাজ করবে। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নেই? হ্যাঁ বুঝছি এখন। বুঝছি। আচ্ছা সমস্যা নেই, লেগে থাকেন, সফটওয়্যারে অটোমেটিক আয়ত্ত চলে আসবে, লেগে থাকেন। ঠিক আছে, আচ্ছা আরেকজন বললো ইয়াটা, কেটা জানি কোশ্চেন করলো, কে যেন স্ট্যাক অ্যারেঞ্জ। কে বলতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে ক্লাস করতে চাচ্ছিলেন? ওই ক্লাস করেননি আগে কখনো? ও আচ্ছা আচ্ছা, আপনি যে শরীয়তপুরের ব্যাচে আপনি না? আচ্ছা আচ্ছা, আপনি যে মেইলে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, 2টার সময় আজকে জয়েন করেন। এটা জুম মিট, গুগল মিটের লিঙ্ক, এটা জুম মিট আছে। হ্যাঁ হ্যাঁ, গুগল মিট তো আপনি যদি কম্পিউটার ইউজ করেন, গুগল মিট নামাতে হবে না, জাস্ট ওই এটা কপি করে নিয়ে অ্যাড্রেস বারে বসাই দিলে হবে। ঠিক আছে, মেলে দেওয়া আছে। আর যদি গ্রুপে অ্যাড থাকেন, গ্রুপে দেওয়া আছে। আপনি কোন গ্রুপ? আচ্ছা ঠিক আছে, অ্যাড করে দিব না, সমস্যা নেই। আপনি রেজিস্ট্রেশনটা করেছিলেন নাকি? ফোন দেওয়া ছিল আপনাকে নাকি? তাহলে তো হ্যাঁ
ঠিক আছে, গুগল মিটে ওইখানে একটা ঠিক আছে জিমেলে দেওয়া আছে, এটা না পেলে আমাকে জানাবেন, আমি প্রয়োজনে আবার পাঠিয়ে দেব। ঠিক আছে, এই ক্লাসটা হবে গুগল মিটে, হ্যাঁ। আর আপনাদের যারা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট ওইগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি সবার সাথে কমিউনিকেট হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, ক্লাস আজকে আপনি 2টার সময় একই লিঙ্কে প্রতিদিন ক্লাস হবে, 2টার সময় একটা ক্লাসে জয়েন করেন আজকে। ঠিক আছে, আপনি হ্যাঁ ঠিক আছে, আপনি যদি ওই নাম জিমেলে গেছে আপনি দেখেন, ঢুকে দেখবেন, না পেলে আমাকে বলবেন। ঠিক আছে, আমি পাঠিয়ে দিয়েছিলাম ওই শীট ধরে ধরে সবার ইয়েতে আমি পাঠিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, না পেলে আমাকে বলবেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কে বলছিলেন? স্যার আমাদের ওই যে ভিডিও যে দেওয়ার কথা ছিল ক্লাসের, ওইগুলো নিয়ে স্যার কি হয়েছে? না, ভিডিও অফিস থেকে দিতে মানা করছে, যদি কোনো সমস্যা থাকে এক্সট্রা ক্লাস দিতে দেওয়া হবে বলে দিছে আমাকে, বুঝছেন? মানে এটা বলে সরাসরি আপনার অফিসের সাথে কথা বলেন, আসলে আমি তো টিচার, যা বলবে তাই করবো আমি, বুঝেননি? কোনো সমস্যা থাকলে বলছে এক্সট্রা ক্লাস দেওয়া হবে। হ্যাঁ স্যার ড্রাইভ লিংক দেওয়া হয় না? গাইডলাইন এটাই তো বললাম এখন, এটাই বললাম আমি। আর তাছাড়া আপনারা যদি নোট করে রাখেন আর যদি একটু গুগলিং করেন, এটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বুঝতে পেরেছেন? এটা নোট করতেছেন না সিএম সাহেব? স্যার যেভাবে শিখিয়েছে এভাবে এরপরে তো আর ভিডিও প্রয়োজন হয় না, যদিও কারো প্রয়োজন হয় তা আপনি ইউটিউব থেকে দেখে না, তাছাড়া আমি সাপোর্ট দেবো, এটা একটা। আর হচ্ছে হয়তো কারো সমস্যা থাকতে পারে, তারপর আমার অফিস থেকে বলে দিচ্ছে এক্সট্রা ক্লাস দেওয়া হবে তাদেরকে। ঠিক আছে, যদি কারো সমস্যা থাকে। হ্যাঁ স্যার আপনি যা বলেন সবই নোট করতেছি। আচ্ছা, আমি এটা যদি আপনি মাথায় নেন, ভিডিও তো আসলে এটা কি দরকার আছে, আপনি কি বলেন? তারপর যদি আপনি আদার্স এই অনলাইন প্ল্যাটফর্মে সহযোগিতা নেন, আমি তো হাঁটা শিখাই দিতেছি, আপনি কি দৌড়াতে পারবেন না যদি একটু পরিশ্রম করেন? ইনশাল্লাহ সিএম সাহেব, ঠিক না? দৌড়াইতে হবে তো আপনাকে, আমি তো আপনাকে হাঁটা শিখাই দিব, ঠিক না? আমার বুঝানোর ক্ষেত্রে আপনার একটা জিনিস ছোটখাটো যে কোনো বুঝাই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি তো অনেক কিছু আলোচনা করতে চাইলাম। আচ্ছা, অপাসিতে বসতে পারছেন ঠিক না ইয়া ভাই, সাইবুল ভাই? আর 5 মিনিট আলোচনা করি তারপর সারি। আইডিয়া লেয়ার অ্যারেঞ্জিং স্ট্যাকিংটা কি সিএম সাহেব বলেন তো? যে একটু কোশ্চেন করছে, বলেন তো সিএম সাহেব। কোনটা? ওই যে লেয়ার অ্যারেঞ্জিং স্ট্যাকিং, ওই যে আমরা লেয়ার উপরে নিচে নিয়ে সাজাই না, এটাই তো লেয়ার অ্যারেঞ্জিং স্ট্যাকিং। জি স্যার। ঠিক আছে, ওই যে একজন একটু কোশ্চেন করছে লেয়ার স্ট্যাকের ব্যাপারে, আরেকবার বললে ভালো হতো আর কি। লেয়ার একটা লেয়ারকে যদি আমরা উপরে নিতে চাই, হ্যাঁ এটা মনে হয় ওই স্ট্যাক না, ওই যে শেপের আপনার যে ফিল স্ট্যাক ওটার সম্বন্ধে প্রশ্নটা করতে। স্টক না তো, ওটা স্ট্রোক বলছে। স্ট্রোক সমত, জি সমত ওইটাই প্রশ্ন করতে। ও আচ্ছা আচ্ছা, স্ট্যাক ও স্ট্রোক, আচ্ছা আচ্ছা, ওটা তো হ্যাঁ, এই যে একটা ও আচ্ছা ঠিক আছে আমি বলছিলাম ওইটা, ওই যে আমাদের কোর্স মডেলে কি লেখা আছে লেয়ার অ্যারেঞ্জিং দেওয়া আছে না, কোর্স মডেলটা ফলো করবেন, আমি বলছিলাম ওইটা। ঠিক আছে, এই যে দেখেন একটা শেপ নিলাম, এই যে এখানে এই আপনারা এই স্ট্রোকটা পাবেন এই যে ফিলে, এটা আমি বুঝাবো, এখন না বুঝলেও সমস্যা নাই। জাস্ট ফিল কোনটা জিনিস, এই যে ফিল বাড়াইলে কমালে কি হয় সেটা দেখেছিলাম, ফিল আর অপাসিটি বোঝানোর জন্য আমি এটা নিয়ে আসছিলাম, বুঝতে পেরেছেন সেম সাহেব? এটা আমি পরে বুঝাবো, এখন তার সিরিয়াল আসে না এটা। ঠিক আছে, এখানে মনে করেন এই ভিতরটাকে বলা হয় ফিল, বাহিরটাকে কি বলা হয়, স্ট্রোক বলা হয়। ঠিক আছে, অপাসিটির ক্ষেত্রে যা থাকবে সবই আর কি কমবে বাড়বে, ট্রান্সপারেন্ট হবে। আর ফিল যেসব ক্ষেত্রে স্টক থাকবে সেই ক্ষেত্রে আর কি স্টক থাকবে, শুধু ফিলটা কমবে। হ্যাঁ বুঝতে পেরেছেন, এটাই আর কি। আর এইসব ক্ষেত্রে আর কি ভিতরটাকে বলা ফিল, বাইরেটাকে বলা স্টক, এগুলো ডিটেলস আমি বুঝাবো, এই যে টুলগুলো একটা একটা করে সব বুঝাবো, সমস্যার কিছু নাই। জাস্ট আমি ফিল আর এই যে অপাসিটি ফিল এটা বোঝানোর জন্য ওটা আর কি আঁকাইছিলাম, ঠিক না? পার্সন নাম্বার নাই আপনার কাছে? 0101632497953, 01632497953।
এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। স্যার ওই যে আমি এক বড় ভাইয়ের কথা বলেছিলাম, সে আজকে ক্লাসে জয়েন্ট হয়েছে, যে সোহেল রানা, তার রেজিস্ট্রেশন নাম্বার আছে কিন্তু তাকে মানে কল দেওয়া হয়নি, জানাই নেই। এখানে উঠাই দেই নাম উঠাই দেই এখন, সমস্যা না। আমাকে তো আপনার হোয়াটসঅ্যাপে আমি ডিটেইলস দিয়ে দিচ্ছি স্যার, তার নাম, জিমেল, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে আমি ওইখান থেকে লিখে নিব না আমি, হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছেন আপনি, ঠিক আছে সব ডিটেইলস। তাহলে 11টার ব্যাচ লিখে দিয়েন ওখানে, তাহলে আমি 11টার ব্যাচের নামটা উঠাই রাখবো, হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার, 11টার ব্যাচের নামটা ই করে রাখেন এটা। সে একটা তো বেজেই গেল আসলে, একটু আদার্স কোশ্চেনের কারণে হয়তো আপনাদের সমস্যা ছিল, ওই কারণে হয়তো একটু। আর কি আছিল, লেয়ার লক বুঝাতে চাইছিলাম, ক্লিপিং মাস্টার বুঝাতে চাইছিলাম, লেয়ার লক, ট্রান্সফার লক সবই বুঝাতে চাইছিলাম। আচ্ছা কালকে একটু ফার্স্ট একটু, এখন তো বুঝতে পারছেন লেয়ার কি জিনিস সিলেকশন বুঝতে পারছেন না সিএম সাহেব মোটামুটি? কালকে একটু, হ্যাঁ কালকে একটু ফাস্ট করবো, হ্যাঁ আমি বুঝাবো, সমস্যা নেই, প্রয়োজনে বারবার রিপিট করবো, এটা সমস্যা নেই। কালকের টপিকে কি কি আছে দেখি আমরা একটু। সবাই যদি 11টা জয়েন করে সুবিধা হয় আর কি, একটু জয়েন করতে করতে দেরি করে ফেলা তো, তাহলে শুরুর দিকে কারো সমস্যা থাকলে ধরলাম ওই সমস্যাগুলো দেখালাম আধা ঘন্টায়, তারপরে পরে শুরু করলাম। জয়েন করে অনেক সময় 11:30 11:20 আসে, 11:25 আসে। আমাদের ঈদের বন্ধ কি শুক্রবারের আগে থেকে হবে নাকি পর থেকে? আমার যেই দিন আর কি গভর্নমেন্ট ছুটি শুরু হবে সেদিন থেকে আর কি। গভর্নমেন্ট ছুটি কি বারে? গভর্নমেন্টে মানে শুক্রবার থেকে, ঠিক না? ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন। তাহলে এই কয়দিনই সম্ভবত ছুটি থাকবে, তারপর তো জানতেই পারবেন আপনারা। কি ব্যাপার, পোস্ট মেডেল ওপেন না কেন? এই যে ওপেন হয়েছে তো ওটা। পোস্ট মেডেলে কি কি হয়েছে এখানে আলোচনা? 2 নম্বর ক্লাসের প্রথম দিকে তো একটু স্লো, আগে তো ফাস্ট করলে হয়তো কিছুই বুঝবে না, ঠিক আছে। আমার এই 1 নাম্বার তো যা যা আছে আশা করে একটু টুলস তো ধারণা দিয়েছি, আর তো আলোচনা করতে গেছি একটা একটা করে টুলস। আন্ডারসে লেয়ার, অপোজিট আজকে ফিল বুঝাই ফেলছে, ঠিক আছে স্যার? হ্যাঁ, স্ট্যাকিং, অ্যারেঞ্জ, অর্ডার অ্যারেঞ্জ, এই লেয়ার যে উপরে নিচে অ্যারেঞ্জ করে এগুলাই আর কি, হ্যাঁ বুঝতে পারছেন? টার্নিং দ্য ভিজিবিলিটি অফ লেয়ার্স অন, এটা বুঝাইছি না? চোখ অন অফ করে, হ্যাঁ চোখ অন অফ করে দে। ডিলিটিং, লেয়ার ডিলিট করতে পারেন না? আবার রাইট বাটন ক্লিক ডিলিট পাবেন, কিবোর্ডে ডিলিট পাস করলে ডিলিট হবে। লেয়ার ডুপ্লিকেট করতে পারেন, এটা দেখাইছি। লেয়ার ডুপ্লিকেট হ্যাঁ দেখাইছি তো, এটা ডুপ্লিকেট কত করলাম লেয়ার, আজকেও তো করলাম, কার্টুন ক্যারেক্টার সময় করলাম না? হ্যাঁ লেয়ার ডুপ্লিকেট দেখাইছেন, 2বার দেখাইছেন, কালকেও দেখাইছেন। হ্যাঁ আচ্ছা, অ্যালাইনিংটা দেখাইনি, গ্রুপটা দেখাবো, অ্যালাইনিং গ্রুপটা বাকি আছে, এটা দেখাবো। লেয়ার মার্কসটা আপনাদের এই যে ক্লাসে আছে, 5 নাম্বার ক্লাস আছে, লেয়ার মার্কসটা 5 নাম্বার ক্লাসে বোঝাবো, বুঝতে পেরেছেন? ক্লিপিং মার্কসটা বোঝাবো কালকে, আশা করি শেষ করতে পারবো ইনশাল্লাহ। এই 2 নাম্বার এই টপিকের যা আছে আপনাকে তো যেই প্রজেক্টটা দিছি শেষ করতে পারবো, পরের টপিকে যাইতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার আমার প্রেজেন্ট দেওয়া হয় না আজকে। হ্যাঁ কে বললেন? নাম্বার 2 স্যার, আমি জাফর ইকবাল। স্যার আজকের মতো ক্লাস শেষ? হ্যাঁ শেষ। বাসা ওই যে যেটা কার্টুন ক্যারেক্টারটা দিছি ওটা সবাই একটা করে তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন, আমি দেখবো, হ্যাঁ ঠিক আছে? ওকে স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। যদি পারেন 2টা 3টা করবেন, কিন্তু এক সময় তো নাই, একদিনই তো সময়, কমপক্ষে একটা করবেন, হ্যাঁ। আর যদি পারেন 2টা 3টা করবেন, বেশি করতে পারলে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো। কত 2 নাম্বার না প্রেজেন্ট? আর কেউ আছেন প্রেজেন্ট দেওয়ার মতো? আরে নতুন আছে, নামটা উঠাই দিব না পরে, আর তো কেউ নাই মনে হয় আশা করি। ওকে, আপনারা কার্টুন ক্যারেক্টারটা করে ওটা ইয়াতে জমা দিবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা লিভ নিতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ লিভ নেন, লিভ নেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমদাদ সাহেব, জি স্যার। হ্যাঁ কার্টুন ক্যারেক্টারটা করবেন বাসা, হ্যাঁ করে হোয়াটসঅ্যাপ করে জমা দিবেন, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। কার্টুন ক্যারেক্টারটা বলতে কি গাড়ি বানাবো? গাড়ি বানাবেন কেন? এটা আমি একটা ধারণা দিলাম, আপনি অন্য কিছু বানাবেন, ওটাই বানাবেন কেন? যা মনে চায়, ঠিক আছে? আপনি তো স্যার অনেক সুন্দর করে বানাইছেন স্যার। এটাই তো বাসায় প্র্যাকটিস, লেয়ার গুলো প্র্যাকটিস হয়ে যাবে, সিলেকশন টুল গুলো প্র্যাকটিস হয়ে যাবে। এটা করতেছেন, এটা তো মনে করেন জাস্ট প্র্যাকটিসের জন্য। লেয়ার অ্যারেঞ্জিংটা হয়ে গেল, লেয়ার অ্যারেঞ্জিংটা তো প্র্যাকটিস হয়ে গেল, বুঝেন না? ঠিক আছে,
বাসায় করবেন, হ্যাঁ করে জমা দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াটা দাও তো, পাতি দাও তো। আইবই না কে? কে? আইবই দুদিন পরে, 2 দিন পরে যদি ছুটি দেয়। কে ঈদের দিনও কাজ করবো? ঈদ দিন কাজ চলবো না, দ্বিতীয় দিন ঈদ দিন কাজ চলবো না। ঠান্ডা কে কাজ চলবো? সাইডে মাল আইসে, মালের বস বলছে তোমার ইচ্ছা, তুমি যা করো, তুমি কবে মাল দিয়া দেবে গা যাও গা, আমি এটা না খাবো। আমি তো হাই করে দিলাম, তো 8 টাকা দিন পরে দিন। কি করবা? কি করবা? আজকে রাত্রে ঘুম না, তবে যাবো আইব কিনা না আইব। 7 দিন তো পালা সম্ভব না, 7 দিন ধরে শুকাই যাবে, খায় না। আজকে তো বৃষ্টি আছে, আজকে তো মজা হইতো। বৃষ্টি তো আজকে, কাল তো বৃষ্টি থাকবে। আর না কালকে বৃষ্টি থাকবো না। আজকে কখন যোগ করবে না? আজকে তো মজাই তো, বৃষ্টির ভিতরে মজা। আজকে গরমে তো মজা না, কালকে রোদে উঠলে মজা লাগবে। হ্যাঁ তারপর তো খাইতে পারবো। বাতি বন্ধ করতে তো বেড়ে গেছে না, বসে যাও। এই যে লুঙ্গি গানটা আই হায় রে